সরকার মাহফিল বন্ধ করে। তো কি আর বলবো রে, সরকার কিচ্ছু করে না, তোদের চরিত্র খারাপ। আলেমদের চরিত্র খারাপ বলে লোকের বউকে নিয়ে আসে, ভাগে নিয়ে আসে, সংসার করে। এই হলো আলেমদের এখন বর্তমান চরিত্র। হবে কি এদের দ্বারা ইসলাম কায়েম কিভাবে হবে? যাদের ভিতরে ক্যারেক্টার বলতে কিচ্ছু নাই, শুধুমাত্র ময়দানে কথা বলা, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা নেওয়া ছাড়া অন্য কোনো কাজ নাই। আমি কি এখানে সব আলেমদের বিপক্ষে কথা বলেছি? আমার কথায় কাউন্টার দেবেন না প্লিজ, অ্যাটেনশন। আমার কথা শোনেন, আমার কথা শোনেন, আমার কথায় কাউন্টার দেন না। আমার কথা আগে শুনবেন, তারপর কাউন্টার দেবেন। আশ্চর্য ব্যাপার। আপনি কি আমার কথা শুনবেন? আপনারা চুপ করেন, আপনারা চুপ করেন। আপনি কি আমার কথা শুনবেন? আচ্ছা ভাই, আমি কি এখানে তাকান, এদিকে তাকান। আচ্ছা বসেন বসেন বসেন। আচ্ছা আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এখানে উনি একটু আচ্ছা চুপ, একদম চুপ, কথা হবে না। ওনার হয়তো একটু, উনি হয়তো ওই কথাটা শোনেননি যেটা আমি বোঝাতে চাইছি, ওনারা বোঝেনি। এখানে আলেম, আমি বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আপনারা বড় আলেম না, বড় আলেমদেরকে বলছি, বড় আলেমদেরকে, আমি ছোট মানুষ বলছি। খায়রুন নাস খায়রুন উলামা, শাররুন নাস শাররুন উলামা। আলেমদের মধ্যে যারা ভালো, বিশ্বনবীর কথা, আলেমদের মধ্যে যারা ভালো তারা ফেরেশতাদের চেয়ে ভালো, আর আলেমদের মধ্যে যারা খারাপ, শয়তান এত বেশি খারাপ হতে পারে না। এবার আসেন আপনি আমার এই কথাটাকে খণ্ডন করেন, এবার খণ্ডন করেন। এটা তো হাদিস, হাদিসটা কেটে ফেলে দেন, কথার মধ্যে কাউন্টার দেবেন না। এই হাদিসটাকে আপনি কেটে ফেলে দেন। আল্লাহর কসম, আমি সিয়াম মুনার বুকে কোরআন নিয়ে আমি আল্লাহ রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলি, এই হাদিসের বিপক্ষে আপনি দাঁড়িয়ে গেলেন, এখানে আপনি টাটকা বেঈমান ছাড়া আর কিচ্ছু হবে না। স্পষ্ট কথা, রাসূলুল্লাহর কথার বিরুদ্ধে আপনি কথা বলবেন। এখানে আমি আলেমদের বিপক্ষে যেমন বলেছি, ডক্টর ফয়জুল হক স্যারের নাম ধরে বলেছি, তিনি ইখলাসপূর্ণ আলেম, বলি নাই? ভালোকে ভালো বলবেন, কালোকে কালো বলবেন, এটা আপনার দায়িত্ব, এটা আপনার দায়িত্ব। আপনি আলেম কিসের আলেম যদি ভালোকে ভালো না বলতে পারেন, কালোকে কালো না বলতে পারেন? আপনি তো মুনাফিক হয়ে যাবেন ভাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আসলে পরিবেশ নাই, চলেন আমরা দোয়া করি, ইনশাআল্লাহ বাড়ির দিকে যাব। আমি আগেই বলেছি, আলেমদের শত্রু এখন আলেমরা। আমি যদি সঠিক কথা বলি, একটা বাংলায় প্রবাদ আছে, বলবো? যার জন্য পরাণ কাঁদে, হাড়িতে ভাত না থাকলে চাউল ধার করে রাধে। যার জন্য কাঁদে না, হাড়িতে চাউল পচলেও বাবা রাধে না। তা আমি যদি এখন উচিত কথা কই, আলেমরা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আমি তো জানি, ও গল্প অনেক আগেও শুনেছি। এই বাংলাদেশের সবচেয়ে প্রথম ডিমান্ডের বিরুদ্ধে কথা বলেছিলাম আমি, সিয়াম মনোয়ার। ডিমান্ডের বিরুদ্ধে কথা বলেছিলাম, আর আমাকে কতজন ফোন দিয়ে কত থ্রেট দিছে জানেন? যে ময়দানে যদি থাকতে চাও, ডিমান্ডের বিরুদ্ধে কথা বাতিল করো। আমি বলেছিলাম প্রয়োজনে ময়দান ছেড়ে দেব, তা তোদের মতো ওই মানুষগুলোর গোলামি করবো না আমি। আল্লাহ ময়দানটা টিকিয়ে রেখেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে জাতির দুর্ভাগ্য হয়েছে এখানে, যাতে আজকে কোরআন থেকে সরে গিয়েছে বাংলাদেশের মানুষ। এই মানুষগুলো কোরআন প্রেমী মানুষ, এই জন্য তো আলেমদের কথা শুনতে চায়, নাকি যায় না? আপনি আমাকে না বুঝে একটা কথা বলবেন, আপনি বোঝেন আগে আমি কি বলতে চাই, আগে শোনেন। এই জন্য জ্ঞানীরা বলে, আগে শুনতে হবে পরে বলতে হবে। আগে শোনো পরে বলো, শোনাটা ঠিক মতো শুনতে হবে। একটা বলছে আপনি উল্টা বুঝলে তো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, জনগণের যে দোষটার কথা বলছি, আমার এইটুক আলোচনা যদি করতে দিতেন, এই পর্যন্ত, আমার মনে হয় কোনো ভুলই বোঝা হতো না। এই যেটুকু শুরু করেছিলাম, যে জনগণের দোষ কি? একজন ৩,০০০ টাকা খরচ করে আসছে, উনি চেয়েছে ৬০,০০০, জনগণ তাকে ৬০,০০০ই দিচ্ছে। আর একজন বক্তা, উনি ১৫,০০০ টাকা খরচ করে আসছেন, কিন্তু ডিমান্ড করে নাই। কি করে নাই? চাই নাই। মাহফিল কমিটি বলেছে হুজুর আপনাকে কত দিতে হবে, উনি বলেছেন আপনারা বিবেক করে দেবেন, এই আমার খরচ। শেষ পর্যন্ত বক্তার হাতে দিচ্ছেই ১৫,০০০। বলেন তো এটা বিবেকবান কমিটি না অবিবেকবান? এই তো কথা শেষ, আবার কি?
তাহলে জনগণের কারণেই আজকে বক্তারা খারাপ। আমি ভুল বললাম মনে হয়? যেমন জনগণ আমরা হয়েছি, বিবেক আমরা করতে পারি না, বক্তারা খারাপ হয়ে গিয়েছে। আল্লাহ আমাদের দুজনকে, বক্তা এবং শ্রোতা দুজনকেই মানার তৌফিক দান করুক। আল্লাহর কোরআন বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমি চেষ্টা করেছিলাম আপনাদের সামনে কিছু কথা বলবো, এই জন্য আমি ওইখানে কথা বলেন না ভাই, কথা বলেন না ভাই, কথা বলেন। তো লক্ষ্য করেন, আল্লাহ আমাদেরকে বোঝাতে, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। শয়তান ভর করিস এখানে, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা আন-নিসার 59 নম্বর আয়াতের প্রথম দিকে অল্প একটু অংশ তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়া উলিল আমরি মিনকুম। এরপরে যে সমস্ত আলেম ওলামারা তোমাদেরকে আল্লাহ এবং রাসূলের দিকে আহ্বান করে, তোমরা তাদের অনুসরণ করো, সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াত কি আলেমদের পক্ষে না বিপক্ষে? পক্ষে। এখন দেখতে হবে কোন আলেমকে পছন্দ করতে হবে আর কোনটাকে অ্যাভয়েড করতে হবে, বর্জন করতে হবে, এটা আল্লাহর কোরআন শিক্ষা দেবে, সুবহানাল্লাহ। কোরআন, এবার আসেন, ওখানে হাদিস দিলাম, এখন কোরআন দিচ্ছি। সূরা নিসা আয়াত নাম্বার 59 আপনি খণ্ডন করেন। আল্লাহ এখানে ডেকে বলেছেন মাপকাঠি, আমল করা, মানার মাপকাঠি 3 জন। কয়জন? 1 নাম্বার আল্লাহ, 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার রাসূল, 2 নাম্বার রাসূল, 3 নাম্বার উলিল আমরি মিনকুম। যারা আল্লাহ এবং রাসূলের পথ এবং মত অনুসারে তোমাকে ডাকবে, তোমরা সেই আলেমকে মানো, সুবহানাল্লাহ বলেন। তাহলে কোন আলেমকে মানতে হবে এটা দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলা লাগবে, আল্লাহ। কোন আলেমকে মানতে হবে এটা আল্লাহ বলে দিয়েছেন। ভাই আমার কি দোষ? আল্লাহ বলে দিয়েছেন যে কোন আলেমকে। আমি কি এখন ভিতরে ঢুকবো নাকি এখানে থেকে যাবে? তাহলে আসেন ভেতরে দেখেন কোন আলেমের কথা আল্লাহ কোরআনে বলেছে, খুঁজে নেন। আমি তো কোরআনের বাইরে কথা বলি নাই বাবজি, অযথা রাগ করলে হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। এই বাংলাদেশের সর্বপ্রথম আলেমদের জন্য জীবন দিতে গিয়েছিলাম আমি 5ই মে। দিনটা সবাই বললো, আমি বলিনি। 2013 সাল শাপলা চত্বরে কি হয়েছে, কত বড় আলেম হয়েছেন, গিয়েছেন, দেখেছেন। ময়দানে বড় কথা বলা যায়, জিহাদের মাঠে যাই বুকে বুলেট নিয়ে ঠেলা আছে। আমি বক্তাই শুধু না, আমি জিহাদের মিছিলের একজন মিছিলকারক বটে। ওই দিন গিয়েছিলাম, নিজের সামনে দেখেছিলাম ওই অবস্থাটা কিরূপ হয়েছিল। কপালে গুলি লেগেছে, ভাইকে হাতে করে নিয়ে যাচ্ছি, আরো কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই দৃশ্যটা আপনি দেখেননি, আমি দেখেছি। আমি বুঝি ইসলামটা কত কষ্টের উপর দিয়ে এই পর্যন্ত এসেছে। আপনি বুঝবেন না, কারণ আপনি তো দেখেননি। আপনাকে যদি আজকে ডাকা হয় জিহাদের ময়দানে চলো যাই, স্লোগান তুলতে হবে, আপনি ডেকে বলবেন আমার পেটে অসুখ নাই, বাড়িতে সমস্যা। ঠিক আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলে যাদ যেরকম কথা বলেছিল, আজকের দিকের মুনাফিকরা একই কথা বলে। সবার দ্বারাই দিন কায়েম হয় না। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? অল্প কিছু সময় ভাই, মাত্র আধা ঘন্টার সময় আমি আপনাদের সাথে নিতে চাচ্ছি, যেহেতু এসেছি বলা লাগবে কথা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নিসার 59 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, গোলামেরা তোমাদের মানার স্পট 3টা, মানবা 3 ব্যক্তিকে। 3 জনকে মানতে গিয়ে যত বিপদ আসুক, যত মুসিবত আসুক,
হার মানা যাবে না। জীবনটা চলে গেলেও এই তিনজনের পথ থেকে তোমরা কখনো সরে যাবে না। সুবহানাল্লাহ বলেন। ভালো করে লক্ষ্য করেন, তাফসীর যেহেতু তাফসীরই বোঝেন। আল্লাহ বলেন আতিউল্লাহ, আমাদের কোনো কথা বলা যাবে না, একদম চুপ। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ ডেকে বলেন, গোলাম আমার যখন কোরআন তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে, ওই সময় তুমি কথা কইও না, চুপ করে মনোযোগ দিয়ে শোনো। আমি আল্লাহ আসমানের বরকতের দরজা তোমার জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। কার ওয়াদা? আল্লাহ। লক্ষ্য করেন, আল্লাহ প্রথম স্টেপ বলেন আতিউল্লাহ। এখানে আতি আছে না নাই? আল্লাহর গোলামি করো। আল্লাহর গোলামি যখন আল্লাহ করতে বলেছে তখনই বলেছেন আতি। কি? এরপরে বলছে আতিউর রসুল, এরপর রাসূলের আনুগত্য করো। দ্বিতীয় নাম্বার, রাসূলের আনুগত্যের সময় আমার আল্লাহ বলছেন যে রাসূলের আনুগত্য করার কথা যখনই বললেন তখনও ব্যবহার করলেন আতি। কি ব্যবহার করলেন? আতি শব্দটা এই জন্য ব্যবহার করলেন, আল্লাহ এবং রাসূলের কথা মানতে গিয়ে, শুনতে গিয়ে, জানতে গিয়ে কোন রকম প্রশ্ন চলবে না। বিনা প্রশ্নে আল্লাহ যা বলেছে, রাসূল যা বলেছে, আমার বুঝে আসতে পারে, নাও আসতে পারে, ওটা মেনে নেওয়া প্রত্যেকটা ঈমানদারের জন্য ফরজে আইন। বুঝতে পারলাম না? আল্লাহর ক্ষেত্রে আতি ব্যবহার করা হলো, রাসূলের ক্ষেত্রে আতি ব্যবহার করা হলো, কিন্তু যখন আলেম ওলামা মানে আমি সিয়াম মনার মতো আলেম ওলামার কথা বলতে গেল আল্লাহ, তখনই আল্লাহ ডেকে বলছেন উলিল আমরি মিনকুম। উলিল আমরি মিনকুম অর্থাৎ উলিল আমর। এই জায়গায় কি আতি আছে? এই জায়গায় আতি আছে? এই জায়গায় আতি নাই। তার কারণ হলো একটাই, আল্লাহর ক্ষেত্রে আতি, রাসূলের ক্ষেত্রে আতি। তার মানে আল্লাহ এবং রাসূল যা নির্দেশ দিয়েছে ওই নির্দেশ আপনার বুঝে আসলেও মানা লাগবে, বুঝে না আসলেও মানা লাগবে। এরপর আল্লাহ দেখছেন উলিল আমরি মিনকুম। 3 নাম্বার পয়েন্টে গেলেন, তোমরা আলেমদের, তোমাদের আমর, তোমাদের নেতাদের কথা মানো। এই জায়গায় আল্লাহ আতি ব্যবহার করেন নাই, এই জায়গায় আল্লাহ উলিল শব্দ ব্যবহার করছে, উলিল আমরি মিনকুম। তার মানে উলিল আমর কারা? আল্লাহ সেইটার নিদর্শন দিয়েছে। উলিল আমর তারা আল্লাহর ক্ষেত্রে, রাসূলের ক্ষেত্রে যে কোনো হুকুম চোখ বন্ধ করে মেনে নেওয়া যাবে, কিন্তু হুজুরদের কথা, ওই নেতাদের কথা চোখ বন্ধ করে মেনে নেওয়া যাবে না। কথা কার? দাঁড়িয়ে যান কোরআনের বিপক্ষে। এবার কে কে আছেন হাত তোলেন। কোরআনের বিপক্ষে কেউ আছেন নাকি? তাহলে লক্ষ্য করেন, উঠে গিয়েছে ভুলে। লক্ষ্য করেন, আল্লাহ বললেন আল্লাহর আইন, রাসূলের আইন মানতে হলে কোন রকমের প্রশ্ন চলবে না। কোন রকমের প্রশ্ন চলবে না। সরে বলেন না। কিন্তু যখন হুজুরদের কথা মানবেন, যখন নেতাদের কথা মানবেন, ওই নেতার কথাটাকে আপনি কোরআন এবং হাদিসের কাছে নিয়ে যে দেখবেন নেতার কথা বা ওই হুজুরের কথা কোরআন আর হাদিসের সাথে মিল আছে কিনা। যদি মিল থাকে আমি মানলাম, মিল নাই আমি মানলাম না। কথা স্পষ্ট। কে বললেন? আল্লাহ। আমি মনে হয় বোঝাতে পারি নাই। পেরেছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে কথা হলো এতটুকু। এখন সামনে গেলে ব্যাখ্যা, ব্যাখ্যা যাওয়ার দরকার নাই, দোয়া। হ্যাঁ প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই ডেকে বললেন আতিউল্লাহ। প্রথমে আল্লাহ ডেকে বললেন আতিউল্লাহ, আল্লাহর হুকুমকে মেনে নাও। আল্লাহ যে হুকুম করেছে ওই হুকুমকে তোমরা মেনে নাও। বিনা প্রশ্নে কোনো প্রশ্ন করা যাবে না। গোলাম তোমার বুঝে আসতেও পারে, নাও পারে, তারপরও আমার আল্লাহ যদি হুকুম করে ওই হুকুম তোমাকে মানাই লাগবে। সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহ বলছেন আকিমুস সালাত, সালাতটাকে কায়েম করো। এখন মাঝখান থেকে আপনি যদি উঠে বলেন যে কেন, আল্লাহ বলছেন যে সালাতটাকে কায়েম করো, নামাজটাকে কায়েম করো। এখন মাঝখান থেকে একজন উঠে বলল কেন,
এই কেন শব্দের অর্থ বাটাম দিয়ে ছাড়া আর কিছু দিয়ে বোঝানো যাবে না, কোনো প্রশ্ন চলবে না। তুমি কালেমা গ্রহণ করবা কিনা এটা তোমার ইচ্ছা, অ্যাজ ইওর উইশ। কালেমা গ্রহণ করতেও পারো, নাও পারো, কিন্তু কালেমা যখন গ্রহণ করবা, গোলাম ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সব মেনে নেওয়া তোমার জন্য দায়িত্ব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরে ডেকে বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। গোলাম আমি আল্লাহ হুকুম করে দিয়েছি, অবশ্যই পর্দাটাকে ফরজ, মুসলমান নারী হলে পর্দাটা করা লাগবে। হুকুম কার? আল্লাহ। এখন যদি আমার মা বোনেরা পর্দা না করে, বলেন তো কি মুসলমান থাকবে? না। নামাজটাকে ইচ্ছা করে ছেড়ে দিলে যদি কেউ কুফরি করে, কাফের হওয়ার সম্ভাবনা আছে। ইচ্ছা করে কোন নারী যদি তার অঙ্গ ভঙ্গ নাচিয়ে সামনের দিকে এগিয়ে যায়, রাস্তাঘাটে হেঁটে চলে, আল্লাহর কসম ওই নামাজ ছাড়া লোকটা যেমন বেঈমান, এই মহিলাও তেমন বেঈমান। কথা বলে ঠিক না? আজকে ইসলামটাকে আমরা মানি না। স্বামী একটা শাড়ি কিনে দিয়েছে, কোন দিন 1 বছর হয়ে গিয়েছে জীবনে স্বামীকে পরে দেখায়নি, কিন্তু রাস্তায় যখন বের হয় তখন আস্থা করে সবকিছু সেজে গুজে বের হয়। স্বামী বেচারা আফসোস করে বলে, কিনে দিলাম আমি, আর দেখে মজা মারলো ভ্যানালারা। ঠিক না? তো কি হইল? স্বামীকে একদিনও আই লাভ ইউ বলে না, একদিনও বলে না। আর কেউ যদি একটু রং নাম্বারে মিস কল দেয়, ফোন ব্যাক করে বলেন, আসসালামু আলাইকুম, কে বলছেন ভাইয়া? আরে বোন, মাদেরকে বলছে মা, বোনদেরকে বলছে বোন। আপনার কথা কেমন হবে ফোনে সেটাও আমার আল্লাহ বলে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন পরপুরুষ, অপরিচিত কোন পুরুষ মানুষ যদি আপনার ফোনে ফোন দেন, ফোনটা দেওয়ার পরে সাথে সাথে ধরে বলবেন, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন, কি বলছেন। ভয়ে ফোন কাটতে বাধ্য হবে, এমন আচরণ ফোনে আপনার হবে। বাড়িতে আপনার স্বামীকে ডেকে গিয়েছে, আব্দুর রহিম ভাই আসো নাকি? এখন ওই লোকটা আপনার স্বামী না বললে, আপনার স্বামী নাই এটা না বললে তো যাবে না। আপনি এমন ভাবে নাই বলবেন যাতে করে ওই পুরুষটা মনে করে তো মহিলা না, খারে দজ্জাল। তাহলে আপনার দিকে কুদৃষ্টি সে দিতে পারবে না। আর আপনি যদি বলেন, সবদুল ভাই আসো, তোমার ভাই বাসায় নাই, বাজার ফাঁকা, একটু ড্যান্ডি মাইরে যাবে, ওই ঘর আর জান্নাতে থাকবে না, ওটা জাহান্নামে হয়ে যাবে। কথা বলতে হবে, ঠিক কিনা? তাহলে আল্লাহ বলেছেন পর্দা করার কথা। আজকে সমাজে পর্দা নাই। আরে ভাই কি অবস্থা হয়েছে, অনেক বোরকা পরা মহিলা আমি দেখেছি, অনেক বোরকা পরা, বোরকার 7 পার্ট, 7 পার্ট, 8 পার্ট, 9 পার্ট, 10 পার্ট, একবার কোন পার্ট আল্লাহ ভালো জানে। এ পার্ট ওইদিকে যায়, ও পার্ট ওইদিকে যায়, পার্টি খুঁজে পায় না। দেখে বলা হয় কি ব্যাপার, এমন কেন? আর বলো না, এখন টেডি যুগের সব টেডি মাইয়া আছে না নাই? পরিবেশ পাল্টিয়ে গিয়েছে। ঘরে আজকে ইসলাম নাই, যে কথা বলবে এখানে বাস্তব ধর্মী কথা। জীবনে আজকে শান্তি নাই, ঘরেও শান্তি নাই। অনেক ভাই ফোন দিয়ে, শ্যামনার ভাই আপনি তো আসছেন আমার এলাকায়, দয়া করে যদি একটু একটা বিষয়ে কথা বলতেন। কি বিষয় ভাই? কই স্বামীর খেদমত করে না, এই ব্যাপারে যদি একটু বলেন। আমি বললাম, ভাই স্বামীর খেদমত করবে কেন? ঘরে তো জাহান্নাম টেলিভিশন চালু করে রেখেছো। 24টা ঘন্টার মধ্যে মনে হয় 20 ঘন্টা আপনার বউ ওইটাই দেখে, খালি টিপতেই থাকে। কি শিখবে ও? আপনার বউ যেটা দেখে ওটাতে যা শেখে সব হারাম। ঘরটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছে আমরা আজকে। ঘরে শান্তি নাই, একটা মাত্র বোন, একটা মাত্র বোন দীর্ঘদিন পর বাড়িতে আসে, আর এই বউ দেখে করে, ও তোমার বোন আসছে দেখো, সব খালি খরচা করার ধান্দা, আর কিছু না। এরকম কুটনি বউ আছে না নাই? দজ্জাল মার্কা বউ। কেন মা? ও বোন, আপনি যদি যে আপনার ননদকে বুকে চেপে ধরে বলতে পারে, সালেহা আমি, আমার মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, তো কি হয়েছে? আমি তো আছি, তোর ভাবি, আয় আমার বুকে আয়। বিশ্বাস করেন ওই ঘরটা আল্লাহ জান্নাতে ঘর হয়ে যেত। ঘরে সুখ নাই, শান্তি নাই,
ঘরটাকে আমরা ইসলাম থেকে অনেক দূরে রেখে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম আমরা এই জায়গায় মানলাম না। টেডি যুগের টেডি মেয়ে সাপ চলে যাচ্ছে। আজকে এমনও মহিলা দেখছি চোখের ভ্রুটাকে কাটার জন্য বিউটি পার্লারে যায়। এই যে ভ্রু প্লাগ করতে, মানে কেটে শেষে ফেলতে বিউটি পার্লারে যাচ্ছে। ও বোন, আমি আপনাকে বলি, যারা নিজের ভ্রু অথবা চুল অথবা আল্লাহ সৃষ্টির কোনো কিছুকে পরিবর্তন করেছেন, আপনার জন্য জাহান্নাম ছাড়া কোনো জায়গা হবে না। সৃষ্টির পরিবর্তন করা যাবে না। হুকুম কার? জোরে বলা লাগবে, হুকুম কার? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহর হুকুম পর্দা করা লাগবে। আপনার বুঝে আসলেও করা লাগবে, বুঝে না আসলেও করা লাগবে। কথা কই না কেন? এরপরে আসেন, আল্লাহ বলছেন আমার দিনটাকে কায়েম করো, গোলাম আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি। দিনটাকে কায়েম করার পথে তুমি যাও। খবরদার এই জায়গায় কোন রকমের মত পার্থক্য সৃষ্টি করা যাবে না। আমরা তো আজকে কেউ কওমি, কেউ আলিয়া, কেউ হাফেজিয়া, তারপর কেউ হলো আহলে হাদিস, কেউ আহলে খবিস, কেউ আহলে হানাফি, কেউ অমুক তমুক, আছে না নাই? কোথায় পেয়েছেন অথরিটি? কে দিয়েছে আপনাকে এটা? আল্লাহ বলছেন দিন কায়েমের ব্যাপারে কোনো পার্থক্য চলবে না, সবাইকে আজকে এক হওয়া লাগবে। কথা বলেন ঠিক না? কই আমরা এক হচ্ছে না? সবাই ফাঁকা বলি, মাঠে ঠিকই ছাড়ে। সবাই ডেকে বলেন আসেন আমরা এক হব, কিন্তু আসলে কাজের বেলায় ধোঁকাবাজি। আরে ভাই, আমার দেশের মুসলমানরা আজকে যদি ঠিক থাকতো, যে আমার মুসলমানদের হাত রাঙিয়েছে রক্তে, যে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করেছে, আমার বাবরি মসজিদকে ভেঙে ফেলেছে, ওই জানোয়ারটা বাংলার সবুজ ভূখণ্ডে পা দিতে পারতো না। আজকে আমরাই তো তাকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছি, কারণ আমরা মুসলমান না, আমরা তো মুসলমান। হায়রে আব্দুর রহমান নাম দিয়া কি হয়রে কাম, হায়রে আব্দুর রহমান। কথা বল না কেন? কাজ হবে না তো। মুসলমান নাম দিলি মুসলমান হওয়া যায় না, আগা কাটলি যদি মুসলমান হওয়া যায়। অনেক খ্রিস্টান বেধর্মীরা এখন আগা কাটে। মাথায় রাখবেন, মুসলমান শুধু মুসলমানের ঘরে জন্ম নিলে হয় না। মুসলমান হলো সেই জাতি যে ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছে, জেলখানায় দীর্ঘ 11টা বছর জ্বলতে পুড়তে রাজি আছে, নিজের ছেলে সন্তানকে বিধবা করতে পারে, সব করতে পারে, কিন্তু ইসলামের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যেতে পারে না। মুসলমান সেই জাতি যে জাতি আল্লাহর কোরআনের জন্য দীর্ঘ জীবন পাড়ি দিয়েছে, ওই ঈমানের পথ পাড়ি দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, বদর আর উহুদের মতো, তাবুক আর খন্দকের মতো, মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে লাফিয়ে পড়েছে, তবুও বাতিলের কাছে মাথা তার নত হয় না। খাঁটি মুসলিম সে। কথা বলেন, আমরা কোন মুসলমান হলাম আজকে? কোন মুসলমান হলাম আজকে? আমাদের মুসলমানিত্ব হারিয়ে ফেলেছেন না। আল্লাহ আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান কেমন হবে লক্ষ্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তুমি খাঁটি ঈমানদার হও, একটা শর্ত যদি কবুল করো গোলাম, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহই তোমাকে বিজয় দান করব। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন। গোলাম, তুমি যদি মুমিন হতে পারো, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি আল্লাহই তোমাকে বিজয় দান করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাকিয়ে দেখেন কামস দুর্গের দিকে। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরাম পাঠিয়েছেন, সকল সাহাবায়ে কেরাম যায় কামস দুর্গের ওই লড়াইয়ে যায়, যুদ্ধ করে, কিন্তু বিজয় আসে না। বিজয় দুর্গ জয় করতে পারে না। হঠাৎ করে আল্লাহর নবী এশার নামাজ পড়ে সাহাবায়ে কেরামকে ডেকে বলেন, আমার সাহাবীরা, কামস দুর্গ লড়াইয়ে বিজয় আসছে না, আগামী কালকে আমি এমন একজনের নাম ঘোষণা করব, যার হাতে আমি জুলফিকার তুলে দেব, তলোয়ার তুলে যাব, যার হাত দিয়েই কামস দুর্গে ওই দুর্গটা আল্লাহ জয় করবে, বিজয় করবে। সুবহানাল্লাহ বলেন।
যাকে আল্লাহ নিজে বেশি ভালোবাসে এবং যে আল্লাহর জন্য সব করতে পারে, আল্লাহকেও সে ভালোবাসে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবনে কোনো পেরেশানির রাত এমন যায় নাই, ওই রাতটা আমি ঘুমাতে পারি নাই, বিছানায় পিঠ লাগায়া আমি জেগে জেগে ছিলাম আর ভাবছিলাম বিশ্বনবী যদি ফজরের পরে আমি ওমরের নামটা ঘোষণা করত, আমি ওমরের জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম গেলেন, ফজরের নামাজ শেষ হলো, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে ডেকে বললেন, আমার সাহাবীরা, আজকে সকলকে দেখছি কিন্তু আমার আলীকে দেখছি না, কারণটা কি? সুবহানাল্লাহ। খোঁজ করা মানেই হলো মর্দে মুজাহিদ পেয়ে গিয়েছে। এক একজন মানুষের, এক একজন সাহাবীর এক একটা গুণ ছিল। প্রত্যেকটা সাহাবী স্বর্ণে রূপান্তরিত হয়েছিল। সুবহানাল্লাহ। আর কোরআনের কাছে যারাই আসে তারাই ধন্য হয়ে যায়, আর কোরআনের কাছে যারা আসতে পারে না ওদের জীবনটা পুড়ে ছাই হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বললেন, আলী কোথায়? আলীকে দেখছি না, কারণটা কি? সাহাবায়ে কেরাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলীর তো চোখ উঠেছে। কি চোখ উঠা বোঝেন? হ্যাঁ, এক ধরনের রোগ আর কি, এক ধরনের, হ্যাঁ, লাল হয়ে যায়। হযরত আলীর চোখটা উঠেছে, লাল হয়ে গিয়েছে, ফুলে গিয়েছে। আল্লাহর নবী ডেকে বললেন, যাও আলীকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। হযরত আলীকে নিয়ে আসা হলো। হরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হলো। দুইজন সাহাবীর কাঁধে ভর করে হযরত আলী আসলেন। আল্লাহর নবী এবার নিজের থুতু মোবারক হযরত আলীর চোখে লাগায় দিলেন। হযরত আলী আগের চেয়ে এখন অনেক ভালো দেখছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী এবার ডেকে বলেন, আলী, আজকের এই জুলফিকার তোমার হাতে তুলে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পছন্দ করে নিয়েছেন। আজকের এই কামস দুর্গের লড়াইয়ে আল্লাহ তোমাকে বিজয় দান করবে, তুমি যাও, চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ যে কিভাবে মুমিনদেরকে সাহায্য করে একটু ভালো করে লক্ষ্য করেন, বিবেক দিয়ে শোনেন, বিবেক দিয়ে শিক্ষার জন্য। হযরত আলী তলোয়ার নিয়ে গেলেন। তলোয়ার নিয়ে যখন তিনি গেলেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে মুরাহাবের সাথে দেখা। মুরাহাব দেখে বলছেন, আলী, আমি শুনেছি তুমি ভালো একজন যোদ্ধা, কিন্তু আমি এটাও জানি তোমার বাবার সাথে আমার ভালো সম্পর্ক। আমি চাই না আমার হাতে তোমার রক্তে আমার হাতটা রঞ্জিত হোক। তোমাকে আমি একটু অফার দিচ্ছি। কি অফার? তুমি এখান থেকে চলে যাও। তোমার বিবিকে বিধবা করতে না চাইলে, সন্তানকে এতিম বানাতে না চাইলে এখান থেকে চলে যাও। কারণ আমার আজ পর্যন্ত কোনো যুদ্ধের ময়দানে আমি বিজয় ছাড়া কখনো পরাজয় লাভ করি না। কাকে বলছে? হযরত আলী এবার ডেকে বলছেন, মুরাহাব, আমি জানি তুমি যুদ্ধের ময়দান থেকে কখনো পরাজয় হয় নাই, কিন্তু তুমি আমাকে চেনো নাকি? সুবহানাল্লাহ। তুমি কি আমাকে চেনো? তুমি কয়েকজন কাফেরকে হত্যা করতে পারো, কিন্তু তামাম পৃথিবীর মুনাফিক বেঈমান কাফেরদের জন্য আমার আল্লাহ আমাকে ভাগ করে পাঠিয়েছে। আল্লাহু আকবার বলে। হযরত আলী ডেকে বলছেন, আমি তোমাকে পরোয়া করি না, তুমি বরঞ্চ আমাকে যদি মারতে চাও মারতে পারো, আমি প্রতিহত করব। সুবহানাল্লাহ বলে। মুরাহাব ডেকে বলছে, ঠিক আছে, তুমি আগে আক্রমণ করো আমাকে। হযরত আলী ডেকে বলছেন, মুরাহাব, ইসলাম আমাকে এটা শিখায় না। মুসলমান কখনো আগে আক্রমণ করে না, মুসলমান আক্রান্ত হলে প্রতিহত করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলিম ধর্মকে যারা, ইসলাম ধর্মকে যারা জঙ্গিবাদের ধর্ম বলে আখ্যায়িত করে, বিশ্বাস করেন ইসলাম জঙ্গিবাদী নয়, ওরাই জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। বলবই না, সারা শব্দ থাকা লাগবে। যুবক মানুষ কথা বলবা হিট দিয়ে, এই পাশ থেকে কথা বলবা, ওই পাশ থেকে সকিনা টের পাবে যে আমার হিরো কথা বলছে। কি এই উদ্দেশ্যে
না, আমাদের উদ্দেশ্য একটা, আমরা এখানে কথা বলবো আর আল্লাহর আরশে যে এই কথাটা নাড়া দেবে। সুবহানাল্লাহ। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, হুজুররা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়। অস্ট্রের ওই গুদামে রেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে। মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? যায়? বিশ্বাস করেন ইসলাম জঙ্গিবাদ শিক্ষা দেয় না। ইসলামের কোন শিক্ষা জঙ্গিবাদ নয়। আজকে যারা ইসলামকে জঙ্গিবাদের এক আখ্যায়িত দিচ্ছেন, আল্লাহর কসম করে ওই বেঈমানের বাচ্চারাই প্রকৃত জঙ্গি। এই জন্য আজকে তাকিয়ে দেখেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক কোন দেশ না, বাংলাদেশ সাম্প্রদায়িক কোন দেশ নয়, কিন্তু এই বাংলাদেশকে আজকে সাম্প্রদায়িক দেশ বানাতে চাচ্ছে কি? দাঙ্গা হাঙ্গামার দেশ বানাতে যাচ্ছে কারা? তারাই আজকে ভারত থেকে হায়ার করে দেয় আসছে বেঈমানকে। স্পষ্ট কথা, খাপে খাপ। এই ইসুফ ভাই এদিকে আসেন, আপনি রাগ করে বেড়ালে আমার খারাপ লাগছে। এই বসেন, এখানে আসেন, দ্বিতীয়বার ডাকবো না, আসেন আসেন। আল্লাহ ভাইকে কবুল করুক, বলেন আমিন। রাগ আমার মিটে গেছে, আপনাদের দেখে আমার রাগ শেষ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ ইসুফ ভাইয়ের খেদমতকে কবুল করুক, বলেন আমিন। আমি গত মাহফিলে ওনার জন্য দোয়া করেছি, তার আগে ওইখানে ওনার মানুষটা দেখছেন এরকম, একটা মানুষ দুইটা মাদ্রাসা চালায়, আবার একটা ডেকোরেশনে হাফ মালিক, মাথা তো কাজ করবে না, স্বাভাবিক। আমার একদম আপন আঙ্কেল বলে বললাম, আপনি আমার বাবার বয়স। আমার কথা কষ্ট পাচ্ছেন? আমার একজন দুলাভাই, আপন দুলাভাই, ছোট ভাই, মানে আপনই ভাই, গোটা মেহেরপুর জেলার ভিতরে 1 নম্বরের আলেম। সুবহানাল্লাহ বলেন। তো উনি ঢাকাতে থাকে, তো ঢাকাতে 3টা মসজিদে জমা পড়ে। কয়টা? না হাসছেন, বাস্তব কথা বলছেন। 3 মসজিদে জমা পড়ায়, আরো ছাত্র আছে মাদ্রাসায়, একটা মাদ্রাসার উনি আবার প্রধান শিক্ষক। এইখান থেকে 3টা মসজিদের দায়িত্ব নিয়েছে। এই মসজিদে এই সব একটা মাসে জমা কয়টা? 4টা অথবা 5টা, কোন কোন দিন 5টাও হয়, তো 4টাই ধরেন, মিনিমাম 4টা। তো উনি প্রত্যেক জমায় একবার করে যায়। আর এখানে আসতে গেল, সামনে জমায় আর আসবে না, ছাত্র পাঠাবে, আবার সামনেটা যাবে, এইভাবে উনি ম্যানেজ করে। এরপরে 5 জায়গায় পড়ায় উনি, 5 জায়গায় হয়তো টিউশনই করে, প্রাইভেট পড়ায়। কাজ গোনেন, আমি কাজটা হিসাব করতে বলছি। 1 জায়গায় ইমামতে কয় জায়গায়? 3 জায়গায়। আর 1 জায়গায় মাদ্রাসার দায়িত্ব আছে 4, আর 5 জায়গায় টিউশনই করে, তাহলে 9। আবার মাঝে মাঝে ওয়াজও করে। এখন 10টা কাজ করে। এই লোকটা তখনই আমার এলাকায় ফেরত যায় যখন তার মাথায় ডিস্টার্ব দেয়, মানে বউকেও চিনতে পারে না, মাকেও চিনতে পারে না, যাকে পায় তাকে মারে। তা আমি বলেছিলাম, উনি বিভিন্ন ডাক্তারকে দেখাইছিল, কিচ্ছু হয়নি। আমি বললাম, ভাই দুনিয়ার ডাক্তার থেকে কিচ্ছু হবে না, আপনার কাজ একটু কমাতে হবে। একটা মানুষ এত কিছু সামাল দিতে মাথা কখন কাজ করে নাকি? এইসব ভাইয়ের ওই অবস্থা, একা মানুষ এত দায়িত্ব নিয়েছে, একদম ওরকম। আপনাকে আমি দুলাভাই বানাই নিলাম, বুঝছেন? বোন দিতে পারি নাই তো কি হয়েছে? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, তাহলে আমার দেশটাকে যারা জঙ্গিবাদের দেশ বলে, মূলত আমরা জঙ্গি না, জঙ্গি ওনারাই। ওরা মানে কারা জানেন তো? ওই যে তারা। ওরা মানে কারা? ওই যে, ভাসুরের নাম নেওয়া যাবে না, এই জন্য বললাম। প্রিয় ভাইয়ের আমার, একটা কথা ভালো করে মনে রাখতে হবে, এই বাংলাদেশে আমরা যেমন মুসলিম হয়ে জন্ম নিয়েছি, ইসলামের জন্য যেমন আমরা জীবন দিতে পারি, ঠিক তদ্রুপভাবে দেশের মাটির 1 ইঞ্চি বেঈমানদের কাছে আমরা ছেড়ে দিতেও রাজি নই।
কথা বলেন ঠিক কিনা? যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার দেশের ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরাই লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পয়সা গুণের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কোটির আগ্রাসনের হাত যদি কেউ বাড়াই, তবে আবার যুদ্ধ হবে। বলেন ঠিক কিনা? যুদ্ধ হবে, সাবধান। আমরা কিছু বলি না, বললে কিন্তু আর কোনো জায়গায় যাওয়ার জায়গা পাবো না। অপেক্ষা করেন। আজকে যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছেন, ওদের সংখ্যা হলো বিন্দু পরিমাণ। বাংলাদেশের 18 কোটি মুসলমানের দিকে তাকালে একটা কলম দিয়ে যদি একটা ফোঁটা আঁকা যায়, একটা স্টপ চিহ্ন আঁকা যায়, এই চিহ্ন পরিমাণের চিহ্ন তাদের নাই। টেলিভিশনের সামনে বড় বড় কথা বলো, মাঠে এসে 10 জনের সামনের কথাটা বলো, জুতা দিয়ে গাল মুখ ভেঙে দেওয়া হবে, ঠিক কিনা? ইসলামের বিরোধিতা করো না। হতাশ হওয়ার দরকার নাই প্রিয় মুসলমান ভাইয়েরা। আজ হোক কাল হোক, ইসলামের বিজয় কেবল উঠবে এই বাংলার সবুজে। ইঁদুরগুলো পালানোর জায়গা পাবে, শেয়ালগুলো মাথা গোদার ঠাঁই পাবে, কিন্তু এই ভারতের দালালেরা পালানোর মতো কোনো জায়গা পাবে না। ওই দিন যদি ডাক দেওয়া হয় ইসলাম রক্ষার আন্দোলনে, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, বিবিবাল বাচ্চার মায়া ত্যাগ করে আবারও বদর আর উহুদের মতো, তাবুকার খন্দকের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে কে কে ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছে? তো হাত তুলে দেখা। আমাদের কবুল করুক, বলেন আমিন। আমাকে সাতক্ষীরার এক চেয়ারম্যান মাহফিল করছি, উনি এখানে বসা প্রধান অতিথি আঙ্কেল, বুঝছেন? প্রধান অতিথি। তার আগের বছরও গিয়েছিলাম, উনি প্রধান অতিথি ছিলেন। তো আমি আগের বছর ঠিক ওই সময় একই বক্তব্য দিয়েছিলাম যে আমাদের রক্ত যাবে, জীবন যাবে, কিছু করতে না পারলো বাংলাদেশের 18 কোটি মানুষের 18 কত 36 কোটি মানুষ, 18 কোটি মানুষের 36টা জুতা আছে। এই জুতা মোদির জন্য আমরা রেডি করে রেখেছি। তো আমাকে এই জন্য উনি মঞ্চ থেকে নামাই দিয়েছিলেন, বুঝছেন, গত বছরে। আবার আল্লাহর কি ইচ্ছা, এই বছর উনি আমাকে দাওয়াত দিয়েছেন। এই বছর আবার উনি আমাকে দাওয়াত দিয়েছে। দেওয়ার পরে মঞ্চে বসে মাইক নিয়েছে, উনি আগে বক্তব্য দেবে, প্রধান অতিথি। হ্যাঁ, চেয়ারম্যান তো প্রধান অতিথি। তবে আপনাদের চেয়ারম্যানের যা প্রশংসা শুনেছি আমি, সারা দেশ ঘুরলাম, এমন পাইনি। আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেবকে কবুল করুন, বলেন আমিন। তার সন্তান বিদায় হয়েছে, দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহ তার সন্তানটাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করে, বলেন আমিন। কারণ সে মাসুম। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো ওই দিন মাইক নিয়ে উনি আমাকে বলছে যে সিয়াম মনোয়ার ভাই, জি আপনাকে বলছি, গতবার আপনি মোদির আগমন নিয়ে কথা বলেছেন, যা পারবেন না তা বলতে চান, কেন বলবেন না আজকে? এগুলো বিরক্তিকর, এগুলো বলবেন না। তা আমি বললাম, ভাই মাইক নিয়ে সালাম দিয়ে 2টা প্রশ্ন করেছিলেন উনি আমাকে, আমি কি বলবো একটু সংক্ষেপে? 1 নাম্বার প্রশ্ন, মোদিকে নিয়ে কোনো কথা বলবেন না। আচ্ছা আচ্ছা দাঁড়ান, উনি ক্যামেরাম্যান তো, ওনাকে ঝামেলার পোয়াত হয়ে যায়, একটু সহ্য করেন। 1 নাম্বার কথা ছিল মোদিকে নিয়ে কথা বলবেন না। 2 নাম্বার মামুনুল হকের সম্পর্কে বলবেন, উনি এত চিল্লাই কেন? তা আমি প্রথমে ওই সালাম দিলাম, দেওয়ার পরে বললাম আজকে ওয়াজই হবে না, আগে প্রশ্নের উত্তর পরে ওয়াজ। তো বলছে যে জনগণ তো আপনাদের মতোই, বুঝছেন, খেপা জনগণ। সাতক্ষীরা মানে জিনিস, কি জিনিস। তো আমাকে ডেকে আমি আবার বললাম, দেখেন প্রথম প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, ইসলাম কায়েমের জন্য, হকের পথে থাকার জন্য মোদির নাম একবার না, শুধু মোদিকে নয় গোটা পৃথিবীকে বিরক্ত করতে আমরা রাজি আছি। এ তো সামান্য সুনোবটি, ওদিক থেকে ও ঝাড়ি মারে, এদিকে মমতা আপা ঝাড়ি মারে, ধুয়ে ফেলেছে আজকে, বুঝছেন? মমতা আপা কি করেছে, মোদিকে ধুয়ে ফেলেছে। তোরাই ঠিক না। আবার মুসলমানদের শোনেন, এই বাংলাদেশে উনি আসছে মুসলমানদের মধ্যে শান্তি নষ্ট করার জন্য, কিচ্ছু না। আল্লাহ ওনাকে যেন হেদায়েত দান করে, আর আমাদের যেন ওনার গজব থেকে বাঁচিয়ে দেখে, আল্লাহ বলেন আমিন। শুনলাম নতুন একটা
সাইক্লোন আসছে, ঝড় আসছে, তো উনি আসলে হয় করোনা বাড়ে না ঝড় আসে। বরকত আছে একটা, বুঝছেন? বিশ্বাস করেনি, গত বছর যখন আসতে চাইছিল করোনার প্রকোপ অনেক বেশি বেড়ে গেছিল, ভয়ে আসেনি। এইবারও যখন আসতে চাইছে করোনা আবার দ্বিগুণ বেড়ে গেছে। আল্লাহকে বলে আল্লাহ আর একটু দাও। তবে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এখন দিও না, আসুক, দিয়ে দিবা, এইটাকে নিয়ে ওইদিকে যাই সাপ্লাই করবে। ভাইয়ের আমার, দ্বিতীয় প্রশ্ন করেছিল মামুনুল হক ব্যাপারে। আমি বললাম যে শোনেন, ওনার নাম মামুনুল হক নয়, ওনার নাম আল্লামা মামুনুল হক। মানুষের নাম নিতে গেলেও সম্মানের সাথে নেওয়াতে হয়, আদব আছে, বেয়াদবের সাথে নাম নেওয়া উচিত না। আল্লামা মামুনুল হকের মতো ফ্যামিলি যদি আর একটা বাংলাদেশে দেখাতে পারেন, ওয়াজ করা ছেড়ে দেবো আমি। ওই দিন বলেছিলাম চ্যালেঞ্জ করে, বলছে কেন না, হ্যাঁ, আল্লামা মামুনুল হক এমন একটা নাম যার পরিবারে আছে 2 জন শাইখুল হাদিস, তার বাবা তিনি। এই আমার মতো জৈদ মৈদ মানুষকে শাইখুল হাদিস বলা যায় না। হাদিসের প্রত্যেকটা রন্ধে রন্ধে যার পদচারণা, তিনি হলেন শাইখুল হাদিস। ওর ফ্যামিলিতে, আল্লামা মামুনুল হকের ফ্যামিলিতে আছে 70 জনের অধিক কোরআনের হাফেজা। কয়টা ফ্যামিলি পাবেন বাংলাদেশে? চেয়ারম্যান একটু পরে বলে, হুজুর আমার একটু ক্ষুধা লেগেছে, আমি খেয়ে দিই। আমি জান আসবেন তো? বলছে হ্যাঁ আসবো। আর আসেন। শোনেন, এদের চক্রান্তর ফাঁদ খুব হালকা। যারা না বুঝে ইসলামের বিরুদ্ধে কথা বলেন, আপনাদের পায়ে হাত ধরে বলি, ভাই কোন কারণে যাচ্ছেন? আপনি দল যা ইচ্ছা করেন, আপনার যে কোনো দল ইচ্ছা আপনি করেন, আল্লাহ তো একজন আপনারই, নবী তো আপনারই নবী। তাহলে আপনার দলের নেতার বিরুদ্ধে কথা বললে আপনার গায়ে আগুন ধরে, আপনার দলের নেত্রীর বিরুদ্ধে কথা বললে আগুন ধরে, কিন্তু সারা পৃথিবীর মুসলমানের কলিজা আল্লাহ এবং রাসূলকে গালি দেয়, তখন আপনার মুখে আগুন ধরে না, আপনি মুসলমান হতে পারে না, আপনি শুধু আগা কাটা মুসলমান ছাড়া কিচ্ছু না। আল্লাহ আমাদেরকে সহি মুসলিম হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। জোরে হইল না? থেমে গেলেন কেন? জোর হইল না? আরো জোরে। নির্বাচন হয়ে গেছে সামনে। আরে মানুষ 1 কাপ চায়ের জন্য গলা ভেঙে ফেলে। আমি ভুল বলছি মনে হয়? 1 কাপ চায়ের জন্য গলা ভেঙবেন, কিচ্ছু হবে না। আর এখানে একবার আল্লাহর নাম নেবেন, আল্লাহু আকবার বলে, কিছু যদি নাও হয়, আপনার আমল নামায় 1 নয় 2 নয় 80টা নেকি সওয়াব আল্লাহ লিখিত করে দেয়। বসলেই সওয়াব। তবে জায়গা থাকতে যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের একটা উদাহরণ আছে, বলবো? বলবো? মুরগি চেনেন? মুরগির পেটের নিচে ডিম দেয় না? আপনাদের এলাকা দেয়? আচ্ছা, ডিম দিয়েছেন, এসো ভাই এদিক তাকান, ডিম দেওয়ার পরে একটা ডিম এদিকে চলে গেছে, সব ডিমের বাচ্চা হয়েছে, এই তাকান এদিকে ভাই, ইন্টারেস্ট আছে, মানে ব্যাংকের ইন্টারেস্ট না, বুঝছেন, মানে উদাহরণের ইন্টারেস্ট। তো আঙ্কেল ডিম দিয়েছে, ডিম দেওয়ার পরে 16টা ডিম দিয়েছে, কয়টা? একটা ডিম ফসকাই গেছে, সাইডে চলে গেছে, সব বাচ্চা হয়েছে, একটা ডিমের হয় না, ওইটাকে আপনি কি বলেন? পচা ডিম। আমরা বলি বাওয়া ডিম। কি ডিম? ওইটা মনে হয় ভেজে খাওয়া যায় না? ওটা তো ভেজে খাওয়া যায় না। আবার কত ফাটাবো সেটারও উপায় নাই, ছোটকালে ফাটাইছি। দেখো একটা নিয়েছি, একদম দূরে হয়েছে গাছ, একদম ঠিক দেখছি, ফেটেছে, একটা ভালো লেগেছে, একটু পর আর ওখানে দাঁড়ানো যায় না, দুর্গন্ধের যন্ত্রণা। এইটা হলো একটা মুরগি। কি? এই আসনটা একটা মুরগি। এই মুরগিটা আল্লাহ সামিয়ানা, আল্লাহর মুরগি। এইখানে যেগুলো আছেন সব ডিম। এইখান থেকে যে বাচ্চাটা হবে, ওই বাচ্চাটার নাম হলো খাঁটি ঈমান। আর এই সাইডে যে ডিমটা চলে গেছে না, কি ডিম হবে? আসেন ভাই আসেন, এটি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আমার প্রিয় নবীজি তোমার জন্য কাঁদি আমি বলেন ও আমার প্রিয় নবীজি তোমার জন্য কাঁদি আমি তোমায় পেতে পাগল সবাই তোমায় পেতে পাগল সবাই পাগল আজকে আমরা সবাই ও আমার প্রিয় নবীজি তোমার জন্য কাঁদি আমি ও আমার প্রিয় নবীজি মরুর বুকে ঘুমিয়ে আছো একা নিঝুম নিরালায় তোমায় পেতে আমরা সবাই লাখো সালাম দেই রওজায় সুবহানাল্লাহ বলেন মরুর বুকে ঘুমিয়ে আছো একা নিঝুম নিরালায় তোমায় পেতে আমরা সবাই লাখো সালাম দেই রওজায় তোমার জন্য কাঁদি আমি তোমার জন্য কাঁদি আমি কাঁদে আমার দুটি আখি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, তাহলে মুসলমানের একটা পাওয়ার আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইরা আমার, হযরতে আলী যুদ্ধের ময়দানে আবার মুরাহাবকে ডেকে বলছেন মুরাহাব তুমি আমাকে মারো, আমি ঠেকাবো। সুবহানাল্লাহ বলেন। মাইকে একটু সাউন্ড দিয়ে নিছো ভাই, আপনাকে বললাম আপনারই মাইক মনে হয় না। প্রিয় ভাইরা আমার, মুরাহাব এবার মারতে লাগলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করতে লাগলেন, আঘাতের পর আঘাত করতে লাগলেন। হযরতে আলী, মনে আছে তো আপনাদের কথা নাকি? হযরতে আলী আঘাত ঠেকাতে লাগলেন। হঠাৎ করে যখন আঘাত ঠেকাতে হয়ে গেল, হঠাৎ করে হযরতে আলী এবার মুরাহাবকে ডেকে বলছেন মুরাহাব তুমি এবার আঘাত ঠেকাও, কারণ এতক্ষণ তো আমি ডিফেন্স দিয়েছি, এবার তুমি দাও। সুবহানাল্লাহ। হযরতে আলী এবার নিজের তলোয়ার নিয়ে এত জোরে হাত তুলে এত জোরে আঘাত করেছে, মুরাহাবের ওই ঢাল ভেঙে মুরাহাবের বুক বরাবর তলোয়ার যে হযরতে আলীর তলোয়ার মাটির ভিতরে গেড়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। কামস দুর্গ বিজয় লাভ করলেন। হযরতে আলী চলে গেলেন। যাওয়ার পরে বিশ্বনবীকে খবরটা দেওয়া হলো। আল্লাহর নবী এবার জিজ্ঞেস করলেন আলী শোনো, শুনলাম ওই মুরাহাবের সাথে যুদ্ধে লিপ্ত থাকাকালীন কামস দুর্গের ওই লড়াইয়ে তোমার ঢালটা ভেঙে গিয়েছিল, শুনলাম তুমি নাকি কামস দুর্গের লোহার ওই দুর্ঘটা কপাটটা দিয়ে তুমি নাকি যুদ্ধ করেছিল। মানুষ কিভাবে এটা করতে পারে আমার বোঝে আসে না, তুমি একটাবার আমাকে দেখাও। সুবহানাল্লাহ। শ্বশুর জামাই ভালোবাসা আছে না নাই? আর আমাদের সব হলো শালা সম্বন্ধের সম্পর্ক। শ্বশুরের সাথে সিগারেট খায়, এরকম জামাই মনে হয় নাই? জামাই আরো কি খায়? পায়খানা বসেও খায়। আশ্চর্য পাবলিক। পায়খানা বেশি খাওয়া কোনো জিনিস হলো ওর রুচিটা কত খারাপ। কথা বলে না কেন? লেখা আছে সামনে যায়েন না, মহাবিপদ। কয়জন যাবেন হাত তুলে দেখেন। আপনি মনে হয় হাফ যাবেন, একজন কি যাবে? সামনে বিপদ, এইটা লেখা থাকলে যদি কোনো মানুষ না যায়, তাহলে যেই সিগারেটটা খাচ্ছেন একবার তো প্যাকেটটা পড়ে দেখা উঠেছিল, ওখানে লেখা আছে সিগারেট বা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আবারও লেখা থাকে ধূমপান ক্যান্সারের কারণ। আপনি যদি এইটা দেখার পরও আবার ওইটাই খান, আমার তো মনে হয় ও পাগল ছাড়া আর কিছু হতে পারে না। সামান্য বোধ শক্তি যদি নাই থাকে তো পাগল ছাড়া কি? চট্টগ্রামে আবার কিছু হুজুর আছে সিগারেটের প্যাকেট নেবে তারপরে ওয়াজ করবে। হ্যাঁ, আমার দেখছি
সিগারেট খায় যারা হাত তুলে দেখান। সিগারেট খায় এখানে সব আল্লাহর অলি, সব আল্লাহর কি হাতই উঠবে না। এবার যদি বলে খাই না কে হাত তোলেন, পাশও তিনি ফেলবেন, ঠিক না? ও ভাই সিগারেট খেয়ে লাভ কি? 555 ডানহিল মোর মেন্থল, কিসের নাম বললাম? সব সিগারেটের নাম। খাইনি থেকে সব জানি। আমি কি আমির হামজার মতো বলবো নাকি ভার্সিটির মাল? না, ভাইরাল কি দরকার ভাই? কোরআনে বলছে, কোরআনের কথা বললে হবে। কষ্ট হচ্ছে আপনাদের ভাই? তাহলে যারা সিগারেট খায়, আমি আপনাকে বলবো ভাই, আপনার বাড়ির সামনে কুত্তা আছে না নাই? কুত্তাতে যাওয়ার সময় শেষ বেলা সকালবেলা কিন্তু পায়খানা করে, ওখান থেকে নিয়ে একটু খায়েন। ওয়াউজা ইয়াউতা, যা জবর যা, তা জবর তা। কথা বলেন না কেন? একই জিনিস। এরপরও যদি কালকে সকালে ইসুফ ভাই আপনাকে দায়িত্ব দিলাম, আর এদিকে আলাউদ্দিন ভাই আছে, রাকিব ভাই তো নিচে বসে আছে, আপনাদের সবার দায়িত্ব। কালকে সকালে যারা সিগারেট মুখে নেবে, তাহলে মনে করবে না সিগারেট খাচ্ছে না, কি খাচ্ছে? হ্যাঁ, আল্লাহ বোঝার তৌফিক দান। ভাই আপনি মনে করছেন আমি আপনার বিরুদ্ধে বলছি? ভাই আল্লাহর কসম, আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি না, কে সিগারেট খায় তাও জানি না, কিন্তু এটা ভালো না রে ভাই। একটা সিগারেট কমসে কম, এক প্যাকেট সিগারেট দাম কয় টাকা? ওরে বাবা, কি করে জানলেন? 40 টাকা দাম। এই 40 টাকা আপনার মেয়ের হাতে দিয়েন তো, প্রতিদিন এই 40 টাকা আপনার মেয়ের হাতে দেবেন, দেখবেন 20 টাকা খাবে, 20 টাকা রেখে দেবে। ওই 20 টাকা আপনার অভাবের সময় কাজে লেগে যাবে। মেয়েরা এরকমই হয়। সুবহানাল্লাহ বলেন। কষ্ট দিলাম আমি শুধু শুধু। কোন ফাহেসা কাজের সাথে মুমিনরা যাবে না। আল্লাহর নবী ডেকে বলেন, আলী কিভাবে একটা কাগজ দুর্গ, এই দুর্গের লোহার এই কপাট কিভাবে একটা মানুষ হাতে করে নিতে পারে? আমার বোঝে আসে না, তুমি আমাকে দেখাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনের ন্যায় বাম হাতটা ধরে টান দিয়েছে, কাগজ দুর্গের লোহার ওই কপাট ওঠে না। ডান হাত দিয়ে টান দিয়েছে, এক চুলো নড়ে নাই। বাম আর ডান দুইটা হাত দিয়ে এত জোরে আঘাত করেছে, এত জোরে টান দিয়েছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যেকটা শরীরের লোমকূপ দিয়ে ঘাম বের হয়ে গিয়েছে। এক ফোঁটা পর্যন্ত হযরতে আলী ওই দুর্গের কপাট নড়াতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী লজ্জিত হয়ে গেলেন, মাথাটা লজ্জিত করে ফেলেন, নম্র ভদ্র হয়ে গেলেন, মাথাটা তুলতে চাচ্ছেন না লজ্জায়। আল্লাহর নবী ডেকে বললেন, ও আমার জামাই আলী, তুমি শোনো, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। গতকালকে জিহাদের ওই ময়দানে তুমি তোমার শক্তি দিয়ে লোহার ওই কপাটটা তোলো নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতের সাথে তার কুদরতি হাত লাগিয়ে তোমাকে সাহায্য করেছিল। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। মুমিন যদি হয়ে যাও গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করবই। সুবহানাল্লাহ বলে। এজন্য গুনতি দেওয়ার দরকার নাই, কয়জন মানুষ দেখার দরকার নাই। ইমানের জন্য 313 জন ময়দানে নামলে যথেষ্ট হয়ে যাবে। কথা বলে ঠিক কি না? আমাদের তো অন্য কোনো চাহিদা নাই, মানুষ দেখানোর জন্য আমরা যাইও না। এখানে কি বিরিয়ানির প্যাকেট দেবে ইউসুফ ভাই? ভাড়া দেবে? নিজের পকেটের টাকা খরচ করে, আমি ওখানে বলেছিলাম নিজের পকেটের টাকা খরচ, বলেছিলাম না মানে নিজের পকেটের টাকা খরচ করে মানুষ এখানে এসেছে কোরআনের আলোচনা শুনতে, আর তোমরা বিরিয়ানির প্যাকেট রেডি করো, তাও মানুষ যায় না। জানি তো, সরকারের চেয়ে বড় সরকার বের হয়েছিল এক সময়। সরকারের চেয়ে বড় সরকার বের হয়েছিল না? ওরে আর একটা ছড়িয়েও ছিল, ওর পেটে আবার কয়জনের বাচ্চা ছিল আল্লাহ ভালো জানে। কেউ নাই, কেউ নাই, আজকে কাউকে খুঁজে পাওয়া যায় না। এই পৃথিবী এই সাক্ষ্যটা দিয়ে যায়, এই চেয়ার চিরকাল তোমার থাকে না। আবু জাহেলের ছিল, ফেরাউনের ছিল, নমরুদের ছিল, থাকতে পারে নাই। তোমার মতো দ্রব্য যুগের নব্য আবু জাহেল থাকতে পারবে না। কয়দিন
থাকতে পারবে না। তাকে দেখো, এই যে বলবো, এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু ভবে রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? কতজন এসেছিল, কতজন, যাদের ভয়ে গোটা পৃথিবী কেঁপেছিল। এই পিছন থেকে যুবক ওঠা কেন? এই কি হয়েছে? বসো, এইখানে বসে তুমি প্রসাদ করো। কি বলবো ভাই, মুরব্বী মানুষ বসে আছে, যুবক মানে বসতে পারে না। থাকবে কি করে? অবস্থা তো সব নর্মাল। কি নর্মাল? ভালোবাসা দিবস পালন করলেন, ভ্যালেন্টাইন ডে। ওরে বাবা, ফুল নিয়ে দাঁড়িয়ে বলে সকে না তোর ছাড়া বাঁচবে না, তোর গুল্লি মারে ভালোবাসা। আজকে 2টা ঘন্টা কোরআনের মাহফিলে বসতে পারে না যুবক। এদেরকে নিয়ে জিহাদের ময়দানে গিয়ে বলবে হুজুর তলোয়ারটা ধরেন, আমি মুইতে আসি। হ্যাঁ, এই জন্য তো সুযোগ পেয়েছে ভারতের হারমাল গুলো সব দেশে আসার সুযোগ পেয়েছে। যুবকদের চরিত্র অবক্ষয় হয়েছে। রাত 12টা পর্যন্ত মোবাইল টেপো, তোমার কি কাজ মোবাইলে? কি দরকার? যুবতী বোনদেরকে বলে, বোন তুমি কেন এত রাত্রে পর্যন্ত মোবাইল টেপো? এটা ঠিক নয়। আপনি খারাপ, একটা মেয়ে খারাপ, গোটা সমাজ খারাপ হয়ে যাবে। একটা মেয়ে ভালো, গোটা সমাজে ভালো মেয়ের জন্ম দেবে, ঠিক কিনা? মেয়েদেরকে তৈরি করেন। 24 ঘন্টা মোবাইল টেপে, নাম হলো রাবিয়া বসরি, কি না? 24 ঘন্টা মোবাইল টেপে মিস কল আসছে, হ্যালো কে গো? স্বামী জিজ্ঞেস করে কি হয়েছে, কার সাথে কথা বলো? কার বইলো না, মিস কল। কি মোবাইল বউয়ের হাতে দেওয়া পুরুষ আছে না নাই? হাই রে হাই, ভাই রে ভাই, কি কলিযুগ এসেছে। স্বামী সংসার পর করে মোবাইল আপন করেছে। রাগ করছেন? আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়। আপায় আপা বলতে বলতে খাড়া হয় দরজায়। বুঝলেন না? না ওই কি হয়েছে বলিনি একজন, আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়। আপায় আপা বলতে বলতে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। বোঝেননি? ওই মিস কলে কথা হয়েছে, তারপর বাড়ির দরজার সামনে দাঁড়াইছে। স্বামী জিজ্ঞেস করছে, ও সকিনা এটা তোমার কে হয় গো? আমার খালাতো ভাই। কথা কিন্তু মোবাইলে। অসংখ্য ফ্যামিলি আজকে এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আরে ভাই, স্বামী হিসেবে বউকে সম্মান দেন, ভালোবাসেন, সময় দেন। আপনি সময় দেবেন না, আপনার বাড়ির পিছনে কিন্তু নাসিরের অভাব নাই। কি নাসিরের অভাব নাই? আপনি আপনার বউকে সময় দেবেন না, নাসিরের থেকে এক ছক্কা মেরে নিয়ে চলে যাবে, টেরও পাবেন না। জানেন না আপনারা? রাকিব বলে আমার বউ, রাকিব ভাই আপনার না, রাকিব বলে আমার বউ, নাসির বলে আমার বউ। মাঝখানে থেকে এবার তামিমা সুলতানা ডেকে বলেন, বিধি তুমি বলে দাও মিকা। কথা কোন ঠিক কিনা? তাই তো হবে। পর্দা নাই, ঘরে শান্তিও নাই, সব শান্তি হারাই গেছে। ঘরটাকে ঠিক করেন। এ কি হইল? ঘরটাকে ঠিক করেন। আল্লাহর কোরআন যেই ঘরে থাকে ওই ঘরটা জান্নাতি ঘর হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আজকে বউ শাশুড়ি যুদ্ধ তো লেগে আছে, স্বামীকেও ভালোবাসে না। ভাই কেন বাসে না জানেন? বলবো। স্বামী গিয়েছে কাজ করতে, চাকরি থেকে ফেরার পর রাত 12টায় ফিরেছে।
ফেরার পরে টাকা আছে, বুঝছেন, টাকা পয়সা ঘরের মানুষ এসেছে, খেতে দিয়েছে, আচ্ছা করে খেয়েছে। হ্যাঁ সমস্যা, আচ্ছা কথা বলি না। তো স্বামী এসেছে, স্ত্রীকে ডেকে বসে, কই গো খেতে মেতে দাও। স্ত্রী হলো বিছানা দামি, খাটটাও দামি, সিলিং ফ্যানটাও দামি, ঘরটা হলো এসি, খাটের উপরে এইভাবে শুয়ে এখন রিমোট টেপে কথা বলতে হবে, ঠিক কিনা? ও রিমোট টেপে আর স্বামীকে ডেকে বলছে, এটা কি যাওয়ার সময় না খাওয়ার সময়? কি হয়েছে? কয় ওখানে টেবিলে খাবার আছে, খুলে খাও। আর একজন রিক্সাওয়ালা অপর পৃষ্ঠায় তাকিয়ে দেখেন, সিস্টেম অপর পৃষ্ঠায় তাকিয়ে দেখেন, একজন রিক্সাওয়ালা ভাড়া মারে 400 টাকা। কয় টাকা? দিনে 400 টাকা ভাড়া মারে একজন রিক্সাওয়ালা। বউ তার স্বামীর প্রতীক্ষায় থাকে, না না বাতাস দেওয়া লাগবে না, মত বড় বক্তা না। বাংলাদেশে অনেক কিছু হয়, এই ছেলেরা, ছোট্ট ছেলে কোরআন শিখতে যায়, আবার কিছু হুজুর নামে জানোয়ারও আছে যারা মারতে মারতে ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করে। কারণ আপনি যদি বলেন যে আমি হুজুরের বিপক্ষে বললাম, তাহলে তো আপনি মানুষই না। যে মানুষটা একটা দুধের সন্তানকে এভাবে মারতে পারে, ও তো মানুষের বাচ্চা হতে পারে না, তাহলে ও তো হুজুর হবে না। কথা বলে না কেন? হুজুর হতে হলে চোখের ইশারায় আপনাকে শাসন করতে হবে। কে বলেছে মারতে আপনাকে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 10 বছর খাদেম ছিলাম, বিশ্বনবীর চাকরের মতো ছিলাম, কিন্তু বিশ্বনবী আমাকে চাকরের মতো রাখেনি, বুক দিয়ে আগলে রেখেছে, সন্তানের মতো ভালোবেসেছে। একদিন ভুল করেছি, অমুক জিনিসটা নিয়ে আসতে বলেছি, নিয়ে আসতে গিয়ে আমি খেলা খেলতে লেগেছি, বিশ্বনবী কিছুক্ষণ পর তাকিয়ে দেখছি আল্লাহ নবী আবার খেলার মাঠে খেলা দেখছে, আমার চোখে চোখ পড়ে গেল। বিশ্বনবী মুস্কি একটা হাসি দিলেন, ওই হাসির শাসনটা আমি আজ পর্যন্ত ভুলতে পারিনি। কে বলেছে মারতে আপনাকে? হুজুর হতে হলে নবীজির আদর্শের হুজুর হওয়া লাগবে। মুখে দাড়ি, মাথায় পাগড়ি, বড় একটা জুব্বা গায়ে দিলে হুজুর হওয়া যায় না। হুজুর ভিতরে থাকে। একজন রিকশাওয়ালা হুজুর হতে পারে, কথা বলা ঠিক কিনা? ওর ভিতরে যা ঈমান আছে আপনার এই জুব্বার পাগড়ির মধ্যে নাই। আপনি কেমন ঈমানদার আমি জানি না। বাতিলের 500 টাকার বিনিময়ে আপনার ভোট বিক্রি হয়, আপনি সেরকম ঈমানদার। আর কি বলবো, অনেক কিছু জানি, বললে তো সমস্যা। আপনার এই নোয়াখালীর হুজুররা আবার আমাকে পরে ঢুকতে দেবে না, জানেন? যেমন আমির হামজা ভাইকে ঢুকতে দিতে চায় না, এমনটাই করে। কিন্তু বাধা দিয়ে কি করবা? আমার মতো একজন সিয়াম মনোর মাহফিলে বাধা দেবা, আর একজন নতুন হুজুর আসবে, ডাবল মানুষ এখানে হবে। একজন আমির হামজার মাহফিলে বাধা দিবা, লক্ষ আমির হামজার শ্রোতা বেড়ে যাবে। একজন মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে ত্যাগ করবা, লক্ষ লক্ষ আজহারীর ভক্ত বেড়ে যাবে। একজন আল্লামা সাঈদী জেলখানায় থাকবে, লক্ষ আল্লামা সাঈদী ঘোটা বাংলাদেশে ঘুরে বেড়াবে। যুবকেরা লজ্জা পাও, একটু লজ্জা হওয়ার দরকার। মানুষটার বয়স কত দেখছো? ইমানের তেজ আছে, চাইলেই তাকবীর দেওয়া যায় না, এটা ইমানের একটা জিনিস। যুবকরা একটা তাকবীর দাও, একজন আমি দিচ্ছি, তোমাকে শিখাই দিচ্ছি, দেবো? আরে ভাই আমি মিছিলে তাকবীর দিচ্ছি, এই জন্য আমি জানি, বলবো? রেডি? সব রেডি তো? নারায়ণ তাকবীর। আরে দেয়া জানতে এবার দেওয়া দিন আমার মতো। শয়তানে এরিয়া আর নাই। হ্যাঁ শয়তান তো পালাচ্ছে, আরো কি কি করতে পালাচ্ছে ওগুলো আর বললাম না। শয়তান দৌড়াচ্ছে। আল্লাহ এখানে যারা আছে সব ইসলামের বন্ধু আল্লাহ বানায় দিক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, হযরতে আলীকে সাহায্য করলেন কে? জোরে বলা লাগবে কে? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, তাহলে আপনি যদি আল্লাহর গোলামি করেন, ওই যে ওইখানে ছিলাম, রিক্সাওয়ালার ভালোবাসা না? রাগ করছেন আপনারা? তো রিক্সা, আমি তো নোট নিয়ে আলোচনা করি না, বুঝছেন? একটু সাহায্য করবেন।
তো ওই রিক্সাওয়ালার বউ না বিবি, বিবি অপেক্ষা করছে। বড় লোকের বউ বিবির খাবার পাইল না, স্বামী খাবার পেল না বড় লোকের বিবির হাতে, আর রিক্সাওয়ালার বউ খাবারটা প্লেটে নিয়ে বাতাস করছে, এক গ্লাস পানি রেখেছে। আহারে, আমার স্বামী কখন আসবে, আমি তাকে খেতে দেব। যারা ঠিক বলবেন না, আমার মনে হয় ওদের ঘরে একটু সমস্যা আছে। বাড়িতে চলে যায় বিবি, এবার নিজের আসল দিয়ে, ভাই বাস্তব কিনা মিলিয়ে দেখবেন, নিজের আসল দিয়ে বিবি তার রিক্সাওয়ালা স্বামীর মুখটাকে মুছে দেয়, আর দেখে বলেন যে প্রাণের স্বামী কত কষ্ট তুমি আমার জন্য করো, আমার সন্তানের জন্য করো, আসো বসো। বসতে দেয়, খাবার মুখে তুলে দেয়, হাত পাখা দিয়ে বাতাস দেয়, ঘরটা পুরো জান্নাতি ঘর হয়ে যায়, ঠিক কিনা? ওর ঘরের দামি ফ্যান নাই, ওর ঘরে দামি ফ্যান নাই। কোন সমস্যা হয়েছে ভাই? আমার মনে আছে, ওর ঘরে দামি ফ্যান নাই, দামি টেলিভিশন নাই। এখন তো টেলিভিশন অ্যান্ড্রয়েড টেলিভিশন, কি দামি টেলিভিশন নাই, দামি সোফা নাই, নিচেতে ফ্লোরে ঘুমায়, কিন্তু ভালোবাসা দিয়ে আল্লাহ ঘরটাকে উজালা বানিয়ে দিয়েছে। ঠিক ওই মুহূর্তে স্ত্রী নামাজ আদায় করেছে, আর স্বামী এবার নামাজ আদায় করে তার স্ত্রীকে ডেকে বলছে, শোনো প্রাণের স্ত্রী, যেদিন আমি এই পৃথিবী ছেড়ে লইব চিরবিদায়, সেদিন তুমি জানালার পাশে, সেদিন তুমি যাই না বাজে তাসবিহ গুনে আমাকে জানাবে বিদায়, যেদিন আমি। সুবহানাল্লাহ। স্বামী তার স্ত্রীকে শিখাচ্ছে যে আমি মরে গেলে হাই হাই করে কাঁদো না। আমাদের সমাজে কান্নাকাটি আছে না? ওরে কি হবে, মরে গেছে, কি হয়েছে, খাইতেও পারলো না রে, এগুলো বিলাপ হারাম। মারা গেলে বিলাপ করে করে কাঁদা, কারেন্টের বাতি পাইলো না রে, খাইতে পাইলো না রে। আমি কি শিখাবো? মা বোনের বলে, কি হইল রে, কারেন্টের বাতি পাইলো না, খাইতে পাইলো না। ও কথা বলেন ঠিক না? এইরকম ভাবে মানুষ মারা গেলে কান্নাকাটি করা হারাম, হারাম এবং হারাম। কথা কস না গা, হারাম। এভাবে কান্না কাটা যাবে না, চোখে পানি, মুখে থাকবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি এদিক থেকে এই কালিমা পড়বেন, আপনার জন্য আল্লাহ জান্নাতে আপনার একটা ঘর বানিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বলেন, নবী আপনি বলে দেন, রোগে শোকে দুঃখে পড়ে যাদের পিতা মারা যায়, যাদের সন্তান মারা যায়, আপন মানুষ মারা যায়, রোগে শোকে এই কষ্টে পড়ে যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটা ঘর বানায় দেয়, আর ওই ঘরটার নাম লেখা থাকে বাইতুল হামদ, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। তবে এমনও মৃত্যু বাংলাদেশে আমরা দেখেছি, মানুষ মারা গিয়েছে, ইন্না লিল্লাহ তো দূরে থাকা আলহামদুলিল্লাহ পড়েছে। হ্যাঁ, আবার এই ফেসবুকে লেগেছে উইকেট পড়লো, কি পড়ে গো, রহমতের বৃষ্টি। ভাই একটা জিনিস মাথায় নিয়ে আসেন তো, প্রত্যেকটা কথা বিবেকের কাছে প্রশ্ন করবেন, প্রত্যেকটা কথা। একটা মানুষ কত খারাপ হলে সে মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে? তার মানে পৃথিবী আবারও সাক্ষী দিচ্ছে, ফেরাউনের মৃত্যুতে কোন ইমানদারের মুখ থেকে ইন্না লিল্লাহি যেমন আসে নাই, আজকের যুগে যারা ইসলামের বিরোধিতা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এদের জন্য ইন্না লিল্লাহি পড়ার লোক নাই। ভবিষ্যতের থেকে শিক্ষা নাও। আজকে আমাদের সমাজে ইসলামী আন্দোলনগুলোকে দমিয়ে রাখার জন্য পায়তারা চলে। হ্যাঁ, শিয়াল, বিড়াল, বাঘ, কি শিয়াল, বিড়াল, বাঘ। তো বিড়াল, শিয়াল আর বাঘ তিনজন মিলে একটা শিকার করেছে। তিনটা, কয়টা? তিনটা শিকার। ভাই কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? তিনটা শিকার করেছে। এখন সিংহর জায়গায় বা বাঘ কি দেন, বাঘ এবার ডেকে বলছে, কি ব্যাপার, তোমরা কি করবা? এর একটু বন্টন নীতি করে দাও। ফার্স্ট বিড়াল আসো। বিড়াল বন্টন নীতি করছে, এবার কি বন্টন করবে, তো সহজ। কি
কয় ছাগলটা দিয়ে আমি খাবো। কি? বিড়াল খাবে। শিয়ালটা খাবে হলো ওই যে ভেড়াটা বা হরিণটা, আর গরুটা দিয়ে আপনি খান। ভাগ কিন্তু ঠিকই ছিল, কিন্তু বাঘ তো আর এই ভাগ চায় না। বাঘ এমন জোরে একটা থাপ্পড় মারছে, ও 10 হাত দূরে যাই পড়েছে। এবার শিয়ালকে বলছে, শিয়াল এদিকে আসো, তোমার ভাগ বন্টনা করো। এটা সিম্পল ব্যাপার, কোনো ব্যাপার হলো নাকি? শিয়াল তো চালাক। কি বলো কিভাবে? কয় ছাগল দিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন। কাকে? বাঘকে বলছে, বাঘকে। ছাগল দিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন, হরিণ দিয়ে লাঞ্চ করবেন, আর গরু দিয়ে ডিনার করবেন। বাঘ এবার শিয়ালকে রেখে বলছে, কিরে শিয়াল, এত সুন্দর সুষম বন্টন নামা তোকে কে শিখালো? আগে যে কল্লা ফেলেছেন ওই কল্লা শিখে দিয়েছে। সুতরাং এই বাংলা জমিনে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করছো, নমরুদ থেকে ফেরাউন থেকে শিক্ষা দাও। ওদের চিহ্ন পর্যন্ত গোটা পৃথিবী খুঁজে পায় নাই। আজকে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছ, আলেমদেরকে জেলখানায় পুরছো, ফাঁসির মঞ্চ দিয়ে হত্যা করছো, সময় আসবে এমন তোমাদের চিহ্ন হবে ফেরাউনের মতো দর্শক। ওয়েট করেন। উদাহরণটা দিয়েছিল কোরআনের পাখি। আমি তো কপি করলাম। বলার আমরা কি করব? কোরআনের ক থেকে ওই নাসের স পর্যন্ত যা দরকার সব আল্লামা সাইদ সাহেব আলোচনা করে দিয়ে গেছে। আমরা এখন কপি করি। কপি কি? জোরে কর না কেন? প্রিয় ভাইয়েরা আমার, রাগ হচ্ছে আপনাদের? ঠিক এমন একটা অবস্থায় আপনি যদি আল্লাহর দিকে ফিরে যান, আমার আল্লাহ আপনাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে না তো? তাহলে 1 নাম্বার হুকুম মানতে হবে, আইন মানতে হবে। তার নাম কি? জোরে বলেন কি? 2 নাম্বার আতিউর রাসূল। 2 নাম্বার আপনাকে আনুগত্য করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিরকম আনুগত্য? যে আনুগত্যের মধ্যে কোনো প্রশ্ন চলবে না। যদি বলা হয় এখানে মরো, সাহাবায়ে কেরাম ওখানে মরেছে, পিছপা হয় না। আমি মনে হয় বুঝতে পারলাম না। আর আস্তে কোন ঠিক। আলোচনা যতক্ষণ চলবে, সিংহ তো সিংহই। বাড়িতে গেলে যেন সিংহগিরি করবেন না, বুঝছেন? এখানে সিংহ মুসলমান পুরুষ, বাহিরে সিংহ। বাড়িতে যাই বিড়াল সাজবেন, স্ত্রীকে সম্মান করবেন, তার কথা দাম দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানা ফরজ নাকি নফল? কথা বলে না কেন? নবীজি হ্যাঁ বলেছে ওটা হালাল হয়ে গিয়েছে, নবীজি না বলেছে ওটা হারাম হয়ে গিয়েছে। নবীজি পা তুলেছে, আমার আল্লাহর আরশ মোবারকে পৌঁছায় গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা দাঁড়ান তো, এই ভাইয়েরা কথা কন না কেন? রাগ করছেন ভাই? আচ্ছা আপনারা বলেন তো আল্লাহু আকবার। বোঝা গেছে, আর বলেন না। ডান হাতে বলেন তো আল্লাহু আকবার। কি বুঝলেন? ভিতরে জিনিস আছে। আচ্ছা আমাদের সবারই আছে, ওনারা রেডি ছিলেন না মনে হয়। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এগুলো ইমানের স্পিড বাড়ায়। হুজুর ওয়াজ করে না, হুজুরকে ওয়াজ করিয়ে নিতে হয়। কথা কর না কার? তাহলে আল্লাহর নবীর হুকুম আহকাম গুলো আপনাকে মেনে নেওয়া লাগবে। কথা বলেন না কেন? নবী যা বলেছে ওটা আপনার বুঝে আসলেও মানা লাগবে, বুঝে না আসলেও মানা লাগবে। নবী বলেছে দাড়ি রাখতে হবে, দাড়ি রাখা লাগবে। কেন রাখবেন প্রশ্ন আসবে না? কিন্তু আমাদের দেশে এমনও কিছু বেঈমানরা লাফালাফি করে, দাড়ি থাকার কারণে চাকরি দিতে চায় না। পাঞ্জাবি বেশি খাস আর দাড়ি দেখলে লজ্জা পাস, শয়তানের বাচ্চারা। আরঙের পাঞ্জাবি সারা বাংলাদেশ পাঞ্জাবি বেশি খায়, আবার দাড়ি পছন্দ করে না। এত বড় দুঃসাহস করো না। জুতা কিন্তু রেডি থাকে, ইমানদারদের জুতা সব সময়ের জন্য রেডি থাকে। আর একটা আরং শুধু নয়, যদি আর একটা কোম্পানি আজকে দাঁড়িয়ে আর নবীর সুন্নাহর কারণে বাজে একটা মন্তব্য করে,
জিহ্বা টেনে ছিঁড়ে কুকুর দিয়ে খাওয়ানো হবে মানে। এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ। সময় কম আমার, বুঝছেন? ও আল্লাহ, এই 12:30 ভাই। আচ্ছা দাঁড়ান, এইসব ভাই কই? এইসব ভাই দাওয়াত চলে গেছে। আমাকে দাওয়াত দিয়েছে কয় তারিখ? 20 তারিখ। এখন কয় তারিখ? ডাবল টাকা দেওয়া লাগবে। আপনারা কি কন? হ্যাঁ ঠিক তো। প্রিয় ভাইয়েরা, আমার সিঙ্গেলি পাইকিটা তো সন্দেহ, ডাবল তো দূরে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? তাহলে একজনে কিন্তু ওঠা যাবে না। যদি কেউ ওঠে ওর লুঙ্গি ধরে টানবেন, লুঙ্গি থাক ও যাক, ঠিক আছে? হার্ডলাইনে যায় না, কেউ যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, নবীজির সুন্নাতের দাম আছে না নাই? আমরা আমাদেরকে মেরে ফেললে, আমাদের বিরুদ্ধে কথা বললে আমরা সেটা সহ্য করব, কিন্তু যখন আমার নবীকে গালি দেওয়া হয়, নবীর সুন্নাহকে অপমান করা হয়, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, বিশ্বাস করেন মুসলমান হাতে চুরি পরে বেনারসি শাড়ি পরে মসজিদে কোরআন জিকির করবে না। ঠিক সেইভাবে জেগে উঠবে, যেইভাবে জেগে উঠেছিল বদরে, যেইভাবে জেগে উঠেছিল খন্দকে, তায়েফের খন্দকে যেইভাবে জেগে উঠেছিল, আজকের মুসলমানরা ঈমান রক্ষার দাবিতে আবারও তারা ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছে। কথা বলেন ঠিক? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা, নবীজির সুন্নাতের বিরুদ্ধে গেলে তার খবর আছে, কারণ সাহাবায়ে কেরাম জীবনের চেয়ে বেশি ভালোবাসতো নবীকে। সুবহানাল্লাহ বলেন। তাকিয়ে দেখেন না, নবী অর্ডার করেছে যুদ্ধের ময়দানে যেতে হবে, কয়জন সাহাবী, কয়জন বিপক্ষ সেনা এটা তারা গণে নাই, নবী বলেছে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। আপনি তাকিয়ে দেখেন মুতার প্রান্তরের দিকে, মুতার প্রান্তরে যুদ্ধের ময়দানে রোমান সৈন্য হলো 1 লাখেরও বেশি। কয় লক্ষ? 1 লক্ষ রোমান সৈন্যের বেশি আছে। আর এদিকে বিশ্বনবী তৈরি করলেন মাত্র 3000। 1 লক্ষের বিরুদ্ধে 3000 কি যুদ্ধ করা লাগে? তারপরে নবী অনুমতি দিয়েছে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, তারা যুদ্ধের ময়দানে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ডেকে বললেন, আমার যায়েদ তুমি কোথায়? যায়েদ বিন হারেসা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। আল্লাহর নবী এবার ডেকে বললেন, জাফর বিন আবু তালিব তুমি কোথায়? ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। বললেন, আব্দুল্লাহ বিন রাওহা তুমি কোথায়? আল্লাহর নবীর ডাকে 3 জন সাহাবী দায়িত্ব নিলেন। আল্লাহর নবী এবার এই যুদ্ধের ময়দানে এই 3 জনকে সেনাপতির দায়িত্ব দান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে কয়জন? জোরে বলেন, কয়জন? আর এখানে কয়জন? 3 জন। শয়তান এবার চান্স পেয়েছে, যাওয়ার পর ডেকে বলছে, এ জাফর তুমি যে যুদ্ধের ময়দানে যাচ্ছ, এই আব্দুল্লাহ বিন রাওহা তুমি যে যুদ্ধের ময়দানে, এই যায়েদ তুমি যে যুদ্ধের ময়দানে যাচ্ছ, জানো যুদ্ধের ময়দানে তো সেনাপতি লাগে 1 জন, তোমরা 3 জন, তার মানে 3 জনে কিন্তু মারা যাবে, খবরদার যাইও না। কে বলছে? শয়তান। আজকেও এখানে দেখবেন যেই লোকটা উঠে যাবে, শয়তান ওর পাছায় খালি গুতা দেয়, ওঠ ওঠ, দেখি দেখি যা বাড়ি যায়, ঘুমান। কথা কন না কেন? তাহলে দেখেন কে ওঠে, মনে করেন ওর কাছে শয়তান লেগেছে। কথা বলে না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? এই 3 জন সাহাবী ডেকে বললেন, বিশ্বনবী আমাদেরকে হুকুম করেছে যুদ্ধের ময়দানে যেতে হবে। কেন যাব? কোন কারণে যাব? কয়জনের বিরুদ্ধে যুদ্ধ করছি এটা আমাদের দেখার দরকার নাই। আমাদের শরীরে হৃৎপিণ্ডে রক্ত বহমান থাকবে যতক্ষণ, আমাদের তলোয়ার চলবে ততক্ষণ। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী যেতে বললেন, বাড়িতে বিদায় নেওয়ার কথা বললেন। হযরতে যায়েদ বিন হারেসা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে বাবা ডেকেছি, ভিতর থেকে মা আয়েশা শুনেছে, আমার তো কারো কাছে অনুমতি প্রয়োজন নাই, আজকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার, আব্দুল্লাহ বিন রাওহা, তিনি প্রথম বিবাহ করেছেন, ওই দিন ছিল তার বাসর রাত। যুবকেরা কও কি এর রাত? কি এর রাত? ওই দিন ছিল, সাউন্ড কমে গেছে মনে হয়, বাড়ি যাওয়ার গেছে। কি এর রাত? জোরে বলেন। আমি তো আর আফসারি ভাই না, হইলে একটু না ওইভাবেই দিতাম। তবে আমি
কোরআনের এক একটা ফুলের এক একটা ঘ্রাণ। সুবহানাল্লাহ বলেন। আমি যেভাবে কথা বলে আফসারে ভাই কেন বাংলাদেশ তো দূরের কথা, পৃথিবীর কেউ পারবে না। আবার আফসারি ভাই যেভাবে কথা বলতে পারে গোটা ওয়ার্ল্ডের মধ্যে মিলবে না। এই জন্য অনেকে বলে যে দ্বিতীয় সাইদি, অবিকল সাইদি। আমি বললি ধোকাবাজি বন্ধ করো। গোটা পৃথিবীর বুকে সাইদি তো সাইদি, স্যার দ্বিতীয় কখনো আসবে না। ফুল বাগানে, গোলাপ ফুলের বাগানে রানী গোলাপ 100 বছরে একটা ফোটে। কয়শো বছরে? রানী গোলাপ যেটা 100 বছরে একটা ফোটে। আল্লামা সাইদি হলো একটা রানী গোলাপ। বিগত 100 বছরে এই গোলাপ আবার জমিনে ফুটবে কিনা এটা সন্দেহ আছে। এই জন্য ওনার কপি কেউ হবে না। ওই কণ্ঠ আপনি শুনলে অবাক হবেন, চোখটা বন্ধ করে বিবেকের কান দিয়ে শুনবেন। এই কণ্ঠ কাউকে আল্লাহ দেয়নি, এটা আলাদা কণ্ঠ। আল্লাহ প্রিয় মানুষটাকে আমাদের মাঝে ফিরিয়ে আনুক। তবে তিনি আসবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তিনি আসবেন। আমি গুনাহগার একটা গান লিখেছি তাকে নিয়ে। আমি যখন দেখলাম 2টা মামলা থেকে তিনি খারিজ হলেন, তখন আমার মনে হলো ওই মানুষটা হয়তো ফিরে আসবেন। এই জন্য আমি একটা গান লিখলাম। আমি কি এক কলি বলবো? এই বাংলার সবুজ ভূখণ্ডে কোরআনের পতাকা দুলবে, আবার নতুন করে আল্লামা সাইদি কোরআনের কথাগুলো বলবে। থাক, আর বলবো না। আচ্ছা দাঁড়ান, দাঁড়ান। বাবা রে, শোনেন, এইটা একটা আকর্ষণ। কি? থাক, বলবো। আমি এখান থেকে যাওয়ার আগেই বলবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? সবরে নেওয়া ফলে আপনাদের দেখে না, বলবো ইনশাআল্লাহ। এটা আকর্ষণ। থাক। আব্দুল্লাহ বিন রাওহা আপনারা মনে রাখেন, ঠিক আছে? আব্দুল্লাহ বিন রাওহা বাড়িতে গিয়েছে কিয়ের রাত? যুবকেরা কোন কিয়ের রাত? বাসর রাতে। এবার যাওয়ার পরে বাইরে থেকে নক করেছে, প্রাণের বিবি তুমি আমাকে বিদায় দাও। দরজার ওই দিক থেকে বিবি ডেকে বলছে, কারণ কি? বিদায় দাও মানে একটা কথা হলো? আজকে বিয়ে হলো আর আজকে এসে বলছে বিদায় দাও, একটা কথা হলো? আব্দুল্লাহ বিন রাওহা ডেকে বললেন, প্রাণের বিবি রে, আল্লাহর নবী বিশ্ব নবী আমাকে। এই কোনো সমস্যা ভাই? ওদিকে তাকান কেন? ভয় লাগছে আপনাদের? কিসের ভয়? ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া এখানে পিস্তল বাঁধাবে, টিগারে টিপ মারবে, গুলি বের হবে না। হুকুম হবে, মরবেন। হুকুম হওয়ার 1 সেকেন্ড আগে আপনার মৃত্যু হবে না। কথা কন না কেন? এরকম আওয়াজ দিলে তুমি চিন্তায় পড়ছো ভাই? এত চিন্তা কিসের? সাদের মতো ছেলেটা চিন্তায় বসে আছে। আল্লাহ আমাদের কবুল করে, জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল্লাহ বিন রাওহা এবার ডেকে বললেন, প্রাণের বিবি রে, আজকে আমার বাসর রাত। আমি জানি এই মদিনার বুকে সবচেয়ে সুন্দরী মেয়েকে আমি বিবাহ করেছি। আমার মনটা তোমার দিকে যেতে চায়, কিন্তু দুনিয়ার সবকিছুর চেয়ে আমি আমার নবীকে বেশি ভালোবাসি, আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি। ও প্রাণের বিবি রে, যেহেতু আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানের জন্য বলেছেন, এই জন্য দুনিয়ার ভালোবাসা আমার কাছে তুচ্ছ। আমি আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলেন। এখন আমি জানতে চাইছি, ও নোয়াখালীবাসী, ও নোয়াখালীর যুবকেরা, যদি তোমাদের ক্ষেত্রে এরকম হয়তো তোমরা কি যাইতা? জোরে বলতে হবে, যাইতা? হ্যাঁ ইনশাআল্লাহ। তো জানি নতুন বিয়ে করছে, 5 ওয়াক্ত বিয়ের আগে নামাজ পড়তো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আবার তাহাজ্জুদের নামাজও হাজির হইতো। রমজানের 27 রাত পেলে ওর বাড়িতে খুঁজে পাওয়া যেত না, বুঝছেন? ওর মানে সে দুনিয়া উজালা করে ফেলতে পারে। বাস্তব না? ওরে আল্লাহ, বিয়ে হওয়ার পর আর 20 দিন মসজিদে খুঁজে পাওয়া যাচ্ছে না। গেল কোথায় রে? ইন্তেকাল হয়েছে নাকি? কই না হুজুর, ওর বিয়ে হয়েছে। তো বিয়ে হওয়ার কারণে পাশে নামাজে ছেড়ে দিতে যুদ্ধের বাজারে যাবে। ওরা আবার হাবা যাবা, ওই মুখে বাতাসা খাবা। এত সহজ না। ঈমান আলাদা জিনিস। কথা বলেন ঠিক কিনা? ঈমান পাহাড়ের সামনে দাঁড়িয়ে বলবে, আমি ঈমানদার, আল্লাহ ছাড়া কাউকে মানি না। কথা বলেন ঠিক কিনা? ঈমান জেলখানার লৌহ কপটে 11 বছর জীবন যাপন করবে, তারপরে ডেকে বলবে, আমি আল্লাহ ছাড়া কাউর মানি না। ঈমান ফাঁসি কাস্টে ঝুলবে, তারপরে
মাথা নত করতে পারি না। এটা ঈমান। কি ঈমান? কতবার বলা হয়েছে, হুজুর একটু মাপ চেয়ে নেন না, ক্ষমা চান না। হুজুর বলেছে, আমি যদি আজকে ক্ষমা চাই, হুজুরকে বলা হয়েছে, হুজুর আপনি ক্ষমা চান, টাকা চাইলে টাকা দেব, গাড়ি চাইলে গাড়ি দেব, বাড়ি চাইলে বাড়ি দেব। হুজুর ডেকে বলেছে, না, আজকে আমি যদি ক্ষমা চাই, আমার পরবর্তী প্রজন্ম তারা মনে করবে ইসলাম মনে হয় এইরকমই। এই জন্য ওরা ক্ষমা চায় নাই। বুকে পাথর বসম ব্যথা নিয়ে ওরা আল্লাহর রাহে লয়ে গিয়েছে, ওরা জীবনটা বিলিয়ে দিয়েছে, ওরা কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই। ফাঁসির জমি সামনে ওই দড়িটাকে তারা আলিঙ্গন করেছে আর বলেছে, আমার এই মৃত্যুতে ভয় পেও না আমার সন্তানেরা, হতাশ তোমরা হও না, আমি মরতে পারি, কিন্তু আমি দেখতে পাচ্ছি আল্লাহ আমার জন্য জান্নাতটা রেডি করে রেখে দিয়েছে। এমনি এমনি জীবন দেওয়া সহজ নয়। হঠাৎ করে জীবনটা খুব কঠিন, কিন্তু তিলে তিলে ধুকে ধুকে, একটা বছর নয়, 11 বছর নয়, একটা বছর জেলখানায় যে দেখেন কি অবস্থা হয়। হঠাৎ করে জীবন দেওয়ার নাম ইসলাম না, তিলে তিলে ধুকে ধুকে জীবন দেওয়ার নাম ইসলাম। হঠাৎ করে জীবন দেওয়া খুব সহজ, তুমি জানো কি, কিন্তু তিলে তিলে অসহ জলাশয়ে, কিন্তু তিলে তিলে অসহ জলাশয়ে কোরআনের পথে জীবন দেওয়া খুব কঠিন, তুমি মানো কি, খুব কঠিন, তুমি মানো কি, খুব কঠিন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আব্দুল্লাহ বিন রাওহা ডেকে বলেন, বিবি আমি শুনেছি তুমি সুন্দরী, গোটা মদিনার মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী, কিন্তু তোমার চেয়ে বেশি সুন্দর আমার আল্লাহ। আমি ওকে জীবনটা সঁপে দিয়েছি, এই জন্য আমি তোমার দিকে যেতে পারবো না, আমি আমার আল্লাহর নবীর ডাকের দিকে রওনা হয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিবি আমার ডেকে বলেন, প্রাণের স্বামী আপনি যদি আমার ভিতরে একবার আসেন, অনুরোধ করছি একবারের জন্য আসেন, আপনাকে আমি দেখতে চাই। আব্দুল্লাহ বিন রাওহা ডেকে বলেন, প্রাণের বিবি রে, দেখা আমি করতে পারবো না, আজকে যদি তোমার সাথে আমার দেখা হয়ে যায়, তোমার প্রতি আমার প্রেম জন্মবে, রিয়াকশন তৈরি হবে, ভালোবাসা জন্মাবে। ও বিবি রে, যদি এই ভালোবাসা জন্মাই, আমি যুদ্ধের ময়দান থেকে দূরে সরে যাব, আমি তোমার জন্য এই জন্য যাবো না। প্রাণের বিবি এবার ডেকে বলেন, প্রাণের স্বামী রে, আপনি যদি আমার কাছে আসেন, আল্লাহর কসম করে বলি প্রেম নিবেদন করব না, শুধুমাত্র একটা বার আপনার চেহারাটা আমি দেখে রাখতে চাই, যাতে করে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমি স্বামী হিসাবে চিনে নিতে পারি। সুবহানাল্লাহ বলেন। মা বোনেরা, আপনার মতোই মা ছিল, আপনার মতোই বোন ছিল, তাদের কথাটা এইরকম, কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ বিন রাওহা এবার ডেকে বলেন, প্রাণের বিবি রে, যদি তোমার মনের ভিতরে এই চাওয়া থাকে, যদি এই ইরাদা তোমার ভিতরে থাকে, তাহলে তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো, আমি তোমাকে বলছি, দিনের এই পথে যদি তুমি ধৈর্য ধরে থাকতে পারো, যে আল্লাহর জন্য আজকে আমি জীবন দিতে যাচ্ছি, যে আল্লাহর জন্য মোতার প্রান্তরে আমি জীবন দিতে যাচ্ছি, ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে কিয়ামতের ময়দানে স্বামী স্ত্রী হিসাবে পরিচিত করায় দেবেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ভালোবাসা না, এটা হলো প্রকৃত ভালোবাসা। কি? আর এখন বাংলাদেশে ভালোবাসা চলে না, ভালো ঠাসা চলে। যে যত ঠাসতে পারে সে যত ভালো হতে পারে। কথা কোন ঠিক কি না? 2 টাকার জিনিস অ্যাডভার্টাইজ দেয় এমন মনে হয় যেন দুনিয়া কিনে ফেলেছে। এরকম আছে না নাই? আসতেছে বাংলা রানা সিনেমায় এই প্রথমবারের মতো। বলে না ভাই এভাবে না, আমি তো প্রথমে এইভাবে মাইকিং করতাম, বোঝেন না, আমার তো প্র্যাকটিস আছে। ছবি হলো 2 টাকার, মাইক হলো মনে হয় যে 100 টাকা। কথা কম অভিনীত সিনেমা। কি সিনেমা? যে সিনেমা এমন একটা সিনেমা তৈরি করেছে নায়িকা, এবার সিনেমা তৈরি করার পর নায়িকা নিজেই বলছে এ সিনেমা ভালো হয়নি। পরিচালক আবার করছে কি, ওদের নামে মামলা করে দিছে, বাপ আর মেয়ের নামে। বলেন সুবহানাল্লাহ।
না সুবহানাল্লাহ বলার দরকার। এই শয়তানগুলোর জন্য তো মানুষের চরিত্র নষ্ট হচ্ছে, কথা কন না কেন? এই জন্য আব্দুল্লাহ বিন রওহার স্ত্রীর মতো হওয়া লাগবে, আব্দুল্লাহ বিন রওহার মতো হওয়া লাগবে। ও ভাই ওঠেন কেন? না না আসবে, ইনশাআল্লাহ আসবে, বলেন আমিন। আপনার আমার কলিজার ভাই, আপনাদের কষ্ট দিয়ে আমার কোনো প্রয়োজন নাই। চলেন বাড়ি যাই, 12:47 চলবে। কে কে চলবে না চান হাত তোলেন। ভুল হয়ে গেছে? ও আচ্ছা, চলবে কে কে হাত তোলেন। আচ্ছা হাত তুলে, আচ্ছা হাত তুলেছে সবাই, হাত প্রিয় ভাইয়েরা আমার। তাহলে আব্দুল্লাহ বিন রওহা এই কথা বলে চলে গেল। এখন বিদায় নিতে, তাকান এদিকে তাকান, কথা হবে না। যতটুকু সময় দেবো অতটুকু হাসবেন, তার বেশি এখানে হাসা যাবে না। তাকান, আব্দুল্লাহ বিন রওহা বিদায় নিয়ে চলে গেল। এবার বিদায় নিতে যাচ্ছেন জাফর বিন আবি তালিব। সুবহানাল্লাহ বলেন। জাফর বিন আবি তালিব বিদায় তো নেবে বাড়িতে যাই। কোথায় যাই? কেউ উঠবেন না, এই 10 মিনিট সময় চাচ্ছি, কেউ উঠবেন না। উনি বাড়িতে হাঁটুক, মানে বাড়ির পথে হেঁটে হেঁটে যাচ্ছেন, বুঝছেন? 10 মিনিট সময় লাগবে হেঁটে যাইতে বাড়িতে। কয় মিনিট? জাফর বিন আবু তালিবের বাড়িতে যাইতে কয় মিনিট সময় লাগবে? 10 মিনিট। ওই 10 মিনিট আমরা একটু অন্য কাজে ব্যস্ত থাকবো। কষ্ট হচ্ছে না আপনাদের? এবার আসেন, পকেটে টাকা আছে কার কার? হাত তুলেন। যুবক মানুষ পকেটে টাকা নেই, এই জন্য তোর বিয়ে হয় না। আচ্ছা, আল্লাহর জন্য জীবন দিতে পারবেন? এখানে যদি বলা হয় আল্লাহর জন্য জীবন দিতে হবে, কে কে পারবেন? হাত তুলেন। এখনো যারা হাত তোলেন তার মানে ওরা হলো দুনিয়ার রাজনীতি করে। কথা বলেন ঠিক কিনা? পকেটে হাতটা বল, পকেটে হাত দেন। এইসব ভাই ভেতরে যাবে না, শোনেন। আমি এখান থেকে বেশি না। কোরআনটা কয় পারা? জোরে বলেন, কয় পারা? এর অর্ধেক হইলে কয় পারা হয়? 15 পারা। জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়ির দিকে। এবার তাকান, কালেকশন হচ্ছে, টাকা দেন, এদিকে লক্ষ্য করেন। জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়ির দিকে। যাওয়ার পরে দেখছেন বিবি কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের ঘরে কি কোরআন তেলাওয়াত আছে? 20 বছর আগে, 20 বছর আগে, 5 থেকে 10 বছর আগে ফজরের নামাজ পড়ে বাড়ির দিকে যখন গিয়েছি, দেখেছি গুনগুনা কোরআনের আয়াতে তেলাওয়াত এসেছে। সুবহানাল্লাহ বলেন। আর এখন আসে বোঝে না, সে বোঝে না। কথা বলেন না কেন? যুবকের কি ড্যামেজ হয়ে গেল? কথা বলেন ঠিক কি না? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এবার হযরতে জাফর বিন আবি তালিব তিনি এবার তার স্ত্রীকে বললেন, স্ত্রী কোরআন তেলাওয়াত বন্ধ করো। বিবি আমার কোরআন তেলাওয়াত চলে যাচ্ছে। আবার কাকে আলোচনা শোনা? চলো দোয়া করে আসছি। হ্যাঁ, হযরতে জাফর বিন আবি তালিব বিবিকে বললেন, বিবি কোরআন তেলাওয়াত বন্ধ করো। বিবি কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। আর ডেকে বললেন, আমার নবী আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার কথা বলেছে, তুমি আমাকে বিদায় দাও যাতে করে আমি যুদ্ধের ময়দানে যেতে পারি। সুবহানাল্লাহ বলেন। বিবি এবার আল্লাহর কাছে হাত তুলে ডেকে বলল, আল্লাহ, তোমার কাছে আমার ফরিয়াদ, দয়া করে তুমি আমার স্বামীকে জিহাদের ময়দান থেকে গাজী বানায় আমার বুকে আবার ফিরায় দাও। সুবহানাল্লাহ বলেন। হযরতে জাফর তার তলোয়ারের উল্টা পিঠ দিয়ে বিবির হাতে একটু মৃদু আঘাত করলেন। আর দেখে বলেন, বিবির উল্টা দোয়া করো না, উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, বিবিরে ও বিবিরে নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব। এই জন্য তোমার কাছে বিদায় নিতে এসেছি, চিরকালের জন্য তুমি আমাকে বিদায় দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। হযরতে জাফর এই কথা বলে তিনি চলে যাচ্ছেন। বিবি কাটা কবুতরের মতো জমিনে ছটফট করছেন। আর এবার হযরতে জাফর ডেকে বললেন, বিবি রে, তুমি যদি আল্লাহর পথে চলতে পারো, আল্লাহর দেখানো পথ, নবীর দেখানো পথে চলতে পারো, আমি জাফর বললাম ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমার জন্য জান্নাতের নাজ নিয়ামত রেডি করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে জাফর চলে যায়। বিবি কাঁদতে লাগে, সন্তানগুলো হাউমাউ করে কাঁদতে লাগে, বাবা বাবা করে।
কিন্তু হযরতে জাফর একটা বারের জন্য পিছনে ফিরে তাকায় দেখলেন না কারা তার জন্য কাঁদে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছেন 1 লক্ষ সৈন্যবাহিনীর বিরুদ্ধে। মাত্র 3000 সৈন্যবাহিনী যুদ্ধ করছেন, সাহাবায়ে কেরাম শহীদ হচ্ছেন। হযরতে জাফরের পালা এসেছে। হযরতে জাফর বিন আবি তালিব তিনি ইসলামের ঝান্ডাটা ডান হাতে ধরেছেন। কাফেররা এসে ডান হাতে গপ দিয়েছে, ডান হাত কেটে পড়ে গিয়েছে। বাম হাতে গপ দিয়েছে, বাম হাত কেটে পড়ে গিয়েছে। আর হযরতে জাফরের 2টা কাটা হাত, যখন কাটা হাতগুলো পড়ে গিয়েছে, 2টা কাটা বাহু দিয়ে হযরতে জাফর ইসলামের কালেমার পতাকাটা জাপটে ধরে উঁচু করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মামুনেরা আসে না আজকে? মামুনেরা আসে নাই? সকালবেলা আছে না? ঠিক এমন একটা মুহূর্তে হযরতে জাফর ডেকে বলেন, আল্লাহর নবীর সাহাবেরা, তোমরা আল্লাহর নবীকে বলে দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি জাফর ইসলামের কালেমার পতাকাটা জাপটে ধরে উঁচু করে রেখেছি, মাটিতে কখনো পড়তে দেই নাই। আল্লাহু আকবার বলেন। এটা জীবন, এটা ইসলাম, এটাই জীবন। আপনি তখনই সফল হতে পারবেন যখন আল্লাহর জন্য জীবনটা দিতে পারবেন। যেটা বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আবু উবাইদা ডেকে বলেন, আমরা লক্ষ্য করলাম, দূর থেকে দেখলাম ইসলামের পতাকাটা মাটিতে পড়তে যাচ্ছে, আবার উঠে যাচ্ছে, হেলছে দুলছে। এমন একটা পর্যায়ে আমরা দৌড়ে গেলাম ইসলামের পতাকাটা ধরার জন্য। হারে আমরা ইসলামের পতাকাটা ধরার জন্য একটু সামনের দিকে উঁচু করে যে তাকিয়ে দেখলাম হযরতে জাফরের ডান হাত কাটা, বাম হাত কাটা, 2টা পা কেটে আলাদা করে রেখে দেওয়া হয়েছে, মাথাটা পর্যন্ত কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আর আল্লাহর নবীর সাহাবী হযরতে জাফর বিন আবি তালিব এই কাটা মাথা দিয়ে ইসলামের পতাকাটা দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। তিনি জীবনটা বিলিয়ে দিয়েছে। জেনেছে তারা যে এই পথে গেলে বিপদ আসবে, এ পথে গেলে মুসিবত আসবে, এ পথে গেলে হামলা আসবে, মামলা আসবে, কেস কপটে জুলুম আর নির্যাতন হবে, বুকটাকে মেশিনগানের বুলেট দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হবে। তবু এই পথ থেকে তারা অন্য পথে জীবন পরিচালনা করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে থেকে শিক্ষা নিতে হবে যুবকেরা, ইসলামের জন্য, কোরআনের জন্য, মাজলুম আলেমদের জন্য আবারও বদর হাতের হাতে তুলে দিতে হবে। তাবুক আর খন্দকের মতো বুকের তক্ত রক্ত ঢালাতে হবে। কে কে রাজি আছে তো হাত তুলে আমার আল্লাহকে দেখাও। বিদায়ের সুর এইরকমই হয়। কি এর সুর? বিদায়ের সুর এরকমই হয়। আবার কতক্ষণে চলবে? একটা এক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে সাহাবায়ে কেরাম কি জানতো না যে আল্লাহর নবীর এই কথাটা শুনলে আমাদের বিপদ? কথা বলে না কেন? জেনে শুনে তারা গিয়েছে। তো আতিউ রাসূলের আনুগত্য কেমন করতে হবে তারা দেখাই দিয়েছে। এইভাবেই নবীদের আনুগত্য করতে হয়। সুবহানাল্লাহ বলেন। ওয়া উলিল আমরি মিনকুম, এর ব্যাখ্যা লম্বা, শুধু এতটুকু বলবো যে আলেম আপনাদেরকে কোরআন এবং সুন্নাহর উপরে চলতে বলে ওই আলেমের কথা মানেন। আমর শব্দের অর্থ নেতা, আমির হলো নেতা। যেই নেতার স্লোগানে, যেই নেতার মিছিলে, যেই নেতার বক্তব্যে আমার আল্লাহর নাম নাই, যেই দলের শুরুতে আল্লাহু আকবার তাকবীর নাই, এমন কোন দল করা মুসলমানদের জন্য হারাম, হারাম এবং হারাম। কথা স্পষ্ট। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। কোনো ভেজাল আছে? নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে আল্লাহ বলছেন আল্লাহর হুকুম মানতে গিয়ে কোনো প্রশ্ন চলবে না। 2 নাম্বার, রাসূলের কথা মানতে গিয়ে কোনো কথা চলবে না। কিন্তু আমর নেতা যে আদর্শের কথা বলবে
ওই আদর্শের কথা বলতে গেলে অবশ্যই দেখতে হবে নেতার আদর্শের সাথে আমার আল্লাহর কোরআনের মিল আছে কি নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার জীবনটা ছন্ন ছাড়া কোনো জীবন নয়, আমার জীবনটা ভেঙে পড়া জীবন নয়, আমার জীবনটা হতাশাগ্রস্ত কোনো জীবন নয়, আমার জীবনটা মাঝিহারা নৌকার মতো এতটা হতভম্ব নয়। আমার জীবনটা আল্লাহর জন্য, মরণটা হবে আল্লাহর জন্য। আমি যা করব সব হবে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন।